नमस्ते गुरु साहेब। जय गुरु जी महाराज। শুক্রানা গুরুজিদা মাল্টিলিঙ্গুয়াল সেবাদার দল উপস্থিত সমস্ত সঙ্গতকে স্বাগত জানায়। সবাইকে জয় গুরুজি। যোগী কথামৃত পাঠ্যক্রম অনুসরণে আজকে আমরা পাঠ করব চ্যাপ্টার 12, 12 অনুচ্ছেদের অবশিষ্ট অংশ, এবং চ্যাপ্টার 13। প্রথমে আমি চ্যাপ্টার 12-র অবশিষ্ট অংশগুলো পাঠ করছি। তারপর আজকের পাঠক্রমে অংশ নেবেন নবনীতা পোদ্দার আন্টি। আমি প্রথম গুরুজির আজ্ঞা নিয়ে যোগানন্দজিকে প্রণাম করে, যুক্তেশ্বর গিরিজিকে প্রণাম করে এবং লাহিড়ী মহাশয়কে প্রণাম করে আজকের পাঠক্রম শুরু করছি। আমার গুরুর আশ্রমে কয়েক বছর, অবশিষ্ট অংশ। শ্রী যুক্তেশ্বর গিরিজির শাস্ত্র ব্যাখ্যা ছিল অনবদ্য। আমার বহু সুখস্মৃতি তার এইসব শাস্ত্র ব্যাখ্যার সঙ্গে জড়িত। তবে তার ভাবরত্নগুলো অমনোযোগিতা বা নির্বুদ্ধিতার ভস্মে ছড়ানো হতো না। আমার শরীরের সামান্য মাত্র অঙ্গ সঞ্চালন অথবা বিন্দুমাত্র অমনোযোগিতা দেখতে পেলেই গুরুদেবের শাস্ত্র ব্যাখ্যা হঠাৎ থেমে যেত। একদিন বিকালবেলা যথারীতি শাস্ত্র আলোচনা চলছে, মাঝখানে হঠাৎ শ্রী যুক্তেশ্বর গিরিজি আলোচনা থামিয়ে বললেন, তোমার মন কিন্তু এখানে নেই। কারণ আগের মতোই তিনি আমার মনের গতি প্রকৃতির উপর অবিরাম লক্ষ্য রেখে চলেছিলেন। তবুও প্রতিবাদের সুরে বললাম, গুরুজি, আমি তো বিন্দুমাত্র নড়িনি, বা আমার চোখের পাতাটি পর্যন্ত কাঁপেনি। আপনি যা বলেছেন তার প্রতিটি কথা আমি পুনরায় আবৃত্তি করতে পারি। তা হলেও তোমার মন কিন্তু সম্পূর্ণ আমার কথায় ছিল না। তোমার মন্তব্যের প্রতিবাদে আমি বলতে বাধ্য হলাম যে তোমার মনের পটভূমিকায় তুমি তিনটি প্রতিষ্ঠান স্থাপনের চিন্তা করছিলে। আর একটি হবে সমতল ভূমির উপর তপবনের মতো, একটি পাহাড়ের মাথায়, আর অন্যটি সমুদ্রের ধারে। ওইসব অস্পষ্টভাবে গড়া চিন্তাগুলো সত্যি সত্যিই তখন আমার নির্গান মনে উদিত হয়েছিল। ক্ষমা প্রার্থীর চোখে আমি তার দিকে তাকিয়ে বললাম, মনে মনে ভাবলাম, তাই তো, এমন গুরু নিয়ে কি চলি কি করে, যিনি আমার বিশৃঙ্খল চিন্তারাশির মধ্যে প্রবেশ করতে পারেন? গুরুজি বললেন, তুমিই তো আমায় সে অধিকার দিয়েছ। যে সূক্ষ্ম তত্ত্ব আমি ব্যাখ্যা করেছি তা পরিপূর্ণ মনোযোগ বিনা কিছুতেই বুঝতে পারবে না। নিতান্ত প্রয়োজন না হলে আমি কখনো অন্যের মনের গহনে প্রবেশ করি না। মানুষের অবশ্য গোপনে নিজ মনের চিন্তায় বিচরণ করবার স্বাভাবিক অধিকার আছে। ভগবানকে না ডাকলে তিনিও এখানে প্রবেশ করেন না, আর তিনিও সেখানে অনধিকার প্রবেশ করতে চাই না। গুরুদেব, আপনার তো সেখানে অবারিত দ্বার, আপনি সেখানে সর্বদাই স্বাগত। যাক, তোমার বাড়ি ঘর দুয়ারের স্বপ্ন পরে একদিন সফল হবে, এখন তোমার পড়ার সময়। এইভাবে প্রসঙ্গক্রমে গুরুদেব আমার জীবনের তিনটি ভবিষ্যৎ প্রধান ঘটনার বিষয় তার নিতান্ত সহজ কথাবার্তার মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন। প্রথম যৌবন থেকেই তিনটি বিভিন্ন পরিবেষ্টনীর মধ্যে তিনটি বাড়ির রহস্যময় ক্ষীণ আভাস আমার মনের মধ্যে প্রকাশিত হয়েছিল। গুরুদেব যেমনটি বলেছিলেন ঠিক তেমনি ভাবেই পর্যায়ক্রমে ওই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয়েছিল। প্রথমে হলো রাঁচির সমভূমি তলে বালকদের জন্য যোগ বিদ্যালয় স্থাপন। তারপর হলো লস অ্যাঞ্জেলেসের পাহাড়ের মাথায় আমেরিকান হেডকোয়ার্টার্স। আর শেষে প্রশান্ত মহাসাগরের তীরে ক্যালিফোর্নিয়ার অ্যান্থিনস্টিনাসের আশ্রম। গুরুদেব কখনো দাম্ভিকতা প্রদর্শন করে বলতেন না যে আমি ভবিষ্যৎবাণী করে বলছি যে এই এই ঘটনাই ঘটবে। বরং ইঙ্গিতে বলতেন, তোমার কি মনে হয় না যে এরকম একটা কিছু ঘটতে পারে? কিন্তু তার সরল উক্তির ভিতরেও যেন বিশাল শক্তি লুকানো থাকতো। তার মুখনিসৃত বাক্য কখনো ভুল বলে ব্যবহৃত হতো না। ঈষৎ রহস্যাচ্ছাদিত হলেও তার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতো না। শ্রী যুক্তেশ্বর গিরিজি ছিলেন প্রশান্ত মূর্তি, গম্ভীর প্রকৃতির,
এবং আচরণেও তিনি খুব খাঁটি ছিলেন। তার মধ্যে অস্পষ্ট ভাব বা স্বপ্নালুতা ছিল না। একদিকে ছিল তার মৃত্তিকার উপর দৃঢ় পদক্ষেপ, আবার অন্যদিকে মস্তক যেন আকাশ স্পর্শ করত। করিতকর্মা লোকেদের তিনি প্রশংসাই করতেন। বলতেন, সাধুগিরি মানে এই নয় যে বোবা হয়ে থাকতে হবে। ঈশ্বরানুভূতি হলেই অকর্মণ্য হয়ে থাকতে হয় না। সৎ গুণাবলীর প্রত্যক্ষ প্রকাশেই তীক্ষ্ণ বুদ্ধির বিকাশ হয়। গুরুদেব আদিদৈবিক রাজ্যের বিষয় আলোচনার অনিচ্ছুক ছিলেন। তার একমাত্র অলৌকিক গৌরব ছটা হল তার পরিপূর্ণ সরলতা। কথাবার্তায় চমকপ্রদ ব্যাপারের উল্লেখ তিনি একেবারেই পরিহার করে চলতেন। কাজকর্মে তিনি স্পষ্টবাদী ছিলেন। অনেক গুরু হয়তো নানা অলৌকিক ব্যাপারের উল্লেখ করতেন বটে, কিন্তু কাজে কিছুই করে দেখাতে পারতেন না। শ্রী যুক্তেশ্বর গিরিজি কদাচিৎ সূক্ষ্ম বিধি নিয়ম সমূহের উল্লেখ করতেন, আর তা ইচ্ছামতো সব গোপনেই সাধিত করতেন। গুরুদেব বোঝালেন, আত্মজ্ঞান যার লাভ হয়েছে তিনি অলৌকিক কোনো কিছু দেখান না, যতক্ষণ না তার মনের ভিতর থেকে তার জন্য সম্মতি পাচ্ছেন। ভগবান তার সৃষ্টি রহস্য যত্রতত্র প্রকাশ করা চান না। আর তাছাড়া প্রত্যেক মানুষেরই তো তার নিজের স্বাধীন ইচ্ছার উপর একচ্ছত্র অধিকার আছে। কোনো প্রকৃত সাধু ব্যক্তি ওই স্বাধীনতার উপর কখনো হস্তক্ষেপ করেন না। শ্রী যুক্তেশ্বর গিরিজির স্বাভাবিক মৌন ভাব তার গভীর ব্রহ্মানুভাবেরই ফল। আত্মোপলব্ধিহীন গুরুদেব সীমাহীন অলৌকিক ক্ষমতা প্রদর্শন, যা তাদের প্রধান অবলম্বন, তা দেখাবার মতো তার সময় ছিল না। হিন্দুদের একটি লৌকিক উক্তি আছে, অগভীর মনের জলে অল্প বিদ্যার সফরি খুবই ফরফরায়, কিন্তু মহাসাগরের মতো মনের অতল গভীরতায় তিমির মতো বিরাট অনুভব কদাচিৎ কম্পন জাগায়। আমার গুরুদেবের নিতান্ত সরল আর অনাড়ম্বর চালচলনের জন্য তার সমসাময়িকদের মধ্যে অতি অল্প লোকই তাকে অতি মানব বলে চিনতে পেরেছিলেন। প্রবাদ আছে যে তার জ্ঞানের বিষয় লুকোতে পারেন না, সে একেবারেই মূর্খ। আরেকবার পড়ছি। প্রবাদ আছে যে তার জ্ঞানের বিষয় লুকোতে পারে না, সে একেবারেই মূর্খ। একথা কিন্তু আমার পরম জ্ঞানী অতি প্রশান্ত গুরুদেব সম্বন্ধে প্রয়োগ করা যাবে না। অন্যদের মতো মরণশীল মানুষ হয়েও জন্মালেও শ্রীযুক্তেশ্বর গিরিজি দেশ আর কালের অধিপতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। মানুষের দেবত্বে উপনীত হবার পথে কোনো দুর্লঙ্ঘ বাধা গুরুদেবের কখনো দেখতে পাননি। আমি পরে জানতে পেরেছিলাম, আধ্যাত্মিক প্রেরণার বা উৎসাহের অভাব ছাড়া বাস্তবিকই তাতে আর অন্য কোনো বাধা নেই। শ্রী যুক্তেশ্বরজির পুণ্যপাদ স্পর্শ সর্বদাই আমার মধ্যে এক অপূর্ব ভাবানুভূতি সঞ্চারিত করত। গুরুর সঙ্গে ভক্তিভূত সংস্পর্শ শিষ্যকে আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান করে। তাতে সর্বশরীরে একটা সূক্ষ্ম তড়িৎ প্রবাহ জন্মায়। ভক্তের মস্তিষ্কে অনভীপ্সিত অভ্যাসের যন্ত্রগুলি যেন প্রায় আগুনে পুড়ে গিয়ে অগ্নিশুদ্ধ হয়ে যায়, আর তার সাংসারিক প্রবৃত্তির বিচিত্র রেখাগুলিতে কল্যাণকর পরিবর্তন সাধিত হয়। সমসাময়িকভাবে হলেও সে দেখতে পায় যে মায়ার আবরণ অপসারিত হয়ে যাচ্ছে, আর প্রকৃত পরমানন্দের সে আভাস পাচ্ছে। গুরুদেবের চরণতলে যখনই নতজানু হতাম, তখনই মনে হতো যেন আমার সর্বশরীর মুক্তির জ্যোতির ধারায় পরিপূর্ণ হচ্ছে। গুরুদেব আমায় বলেছিলেন, এমনকি লাহিড়ী মশাই যখন একেবারে নিশ্চুপ থাকতেন অথবা খাঁটি ধর্মতত্ত্ব ছাড়া অন্য বিষয়ে কথাবার্তা বলতেন, তখনও দেখতাম তিনি আমার মধ্যে এক অনির্বচনীয় জ্ঞানের সঞ্চার করতেন। শ্রী যুক্তেশ্বর গিরিজির দ্বারা আমিও ঐরূপ ভাবে প্রভাবিত হয়েছিলাম। তার আশ্রমে যদি আমি কোনোরকম উদাসীন অথবা চিন্তাকুল মনে প্রবেশ করতাম, আমার মনের ভাব আমার অজ্ঞাতে কখন যেন বদলে যেত। গুরুদেবের দর্শন মাত্রই মনের উপর একটি আরামদায়ক শান্তির ভাব ছড়িয়ে যেত। তার সঙ্গ থেকে প্রতিদিনই নব নব জ্ঞান, শান্তি ও আনন্দের বিচিত্র অভিজ্ঞতার স্বাদ পেতাম। তাকে আমি কখনো বিভ্রান্ত অথবা লোভ, ক্রোধ কিংবা কোন রকম আসক্তির ভাবাবেগে উত্তেজিত হতে দেখিনি।
মায়ার অন্ধকার নিঃশব্দে এগিয়ে আসছে। চলো এবার অন্তরে ঘরের দিকে ফেরা যাক। এই সাবধান বাণী উচ্চারণ করে তিনি শিষ্যদের তাদের ক্রিয়াযোগ সাধনের প্রয়োজনীয়তার কথা সর্বদাই স্মরণ করিয়ে দিতেন। মাঝে মাঝে নতুন শিষ্য যোগাভ্যাসে তার নিজের যোগ্যতার বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করলে যুক্তেশ্বর গিরিজি তাকে আশ্বাস দিয়ে বলতেন, অতীতের কথা একদম ভুলে যাও। সব লোকেরই অতীত জীবন কোনো না কোনো লজ্জা বা গ্লানিতে কালিমালিপ্ত হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না মানুষের ভগবানের দৃঢ়মূল হবে, যতক্ষণ পর্যন্ত না মানুষ ভগবানের দৃঢ়মূল হয়, ততক্ষণ তার আচরণ একেবারেই নির্ভরযোগ্য হয় না। তুমি যদি এমন তুমি যদি এখন থেকে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা শুরু করো, তাহলে ভবিষ্যতে তোমার সর্ববিষয়ী উন্নতি লাভ হবে, তা জেনে রেখো। আশ্রমে সবসময়ই গুরুদেবের ছোট ছোট চেলারা থাকতো। তাদের আধ্যাত্মিক শিক্ষা আর মানসিক উন্নতির বিষয়ে তার জীবনব্যাপী আগ্রহ ছিল। এমনকি তার তিরোভাবের অল্প কিছুদিন আগেও তিনি দুটি 6 বছরের আর একটি 16 বছরের ছেলেকে শিক্ষাদানের জন্য আশ্রমে গ্রহণ করেছিলেন। তার অধীনে যারা থাকতো তাদের সযত্নে শিক্ষা দিতেন। শিষ্য ও শাসন, এ দুটি কথা শব্দ ব্যুৎপত্তিগতভাবে এবং সক্রিয়ভাবে পরস্পরের সহিত সংযুক্ত। আশ্রমবাসীরা তাদের গুরুদেবকে ভালোবাসতেন যেমন, তেমনি আন্তরিক শ্রদ্ধাও করতেন। একটু মৃদু হাততালির শব্দেই তারা শশব্যস্ত হয়ে গুরুর সামনে এসে দাঁড়াতেন। মন যখন তার গম্ভীর বা চিন্তামগ্ন থাকতো, তখন কিন্তু কেউ তার সঙ্গে কথা বলতে চেষ্টা বা সাহস করত না। আর যখন কোনো কারণে আনন্দে উল্লসিত হয়ে তিনি হেসে উঠতেন, নিতান্ত শিশুর দলও তখন তাকে তাদের একান্ত আপনজন বলে মনে করত। গুরুদেব কদাচিৎ কাউকে তার ব্যক্তিগত কোনো কাজ করে দেওয়ার কথা বলতেন। কোনো চেলার কাছ থেকে কোনো সাহায্যই নিতেন না, যদি না তা আন্তরিকতা বা সানন্দে করা হতো। শিষ্যরা যদি কখনো গুরুদেবের বস্ত্র ধৌত করা প্রভৃতির কথা ভুলে যেত, তখন তিনি নিজ হাতেই সেসব নীরবে সম্পন্ন করে নিতেন। তার পরিচ্ছদ ছিল সন্ন্যাসীদের চিরন্তন গেরুয়া বসন। বাড়িতে ব্যবহারের জন্য যোগীদের প্রথা অনুযায়ী তিনি বাঘের বা হরিণের চামড়ার তৈরি ফিতেবিহীন জুতোই ব্যবহার করতেন। গুরুদেব দ্রুত ইংরেজি, ফরাসি, বাংলা ও হিন্দি বলতে পারতেন। সংস্কৃতেও তার মোটামুটি ব্যুৎপত্তি ছিল। তার নিজ উদ্ভাবিত কতগুলো সহজ পদ্ধতিতে তিনি তার তরুণ শিষ্যদিগকে ধৈর্যের সঙ্গে ইংরেজি আর সংস্কৃত শিক্ষা দিতেন। দেহের প্রতি গুরুদেবের বিশেষ কোনো আকর্ষণ না থাকলেও শরীর সম্বন্ধে তিনি কিন্তু সতর্কই থাকতেন। তিনি বলতেন, ভগবানের সুষ্ঠু প্রকাশ শারীরিক আর মানসিক সুস্থতার ভেতর দিয়েই হয়। কোন রকম আতিশয্য তিনি পছন্দ করতেন না। একবার এক শিষ্য দীর্ঘদিন উপবাস করার কথা বলায় গুরুদেব হেসে বলেছিলেন, আহা, কুত্তাটাকে এক মুঠো কেউ খেতে দাও না কেন? শ্রী যুক্তেশ্বর গিরিজির স্বাস্থ্য খুবই ভালো ছিল। আমি তাকে কখনো অসুস্থ হতে দেখিনি। সাংসারিক প্রথার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য শিষ্যদের ইচ্ছা করলে তিনি ডাকতে অনুমতি দিতেন। তিনি বলতেন, চিকিৎসকদের রোগ নিরাময়করণ ভৌতে আরোপিত ঈশ্বরের নিয়ম মেনেই করা উচিত। তবে তিনি মানসিক শক্তির সাহায্যে রোগ নিরাময়করণের শ্রেষ্ঠত্বের প্রশংসা করতেন এবং প্রায়ই বলতেন, জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ শুদ্ধিকারক। চেলাদের তিনি বলেছিলেন, শরীরটা হচ্ছে এক বিশ্বাসঘাতক বন্ধু। যেটুকু তার প্রাপ্য সেটুকুই তাকে দেবে, তার অতিরিক্ত নয়। সুখ দুঃখ ক্ষণস্থায়ী, সব দ্বৈত ভাব ধীরভাবে সহ্য করে যাবে, আর সেই সঙ্গে তাদের প্রভাব এড়াবার চেষ্টা করবে। কল্পনার দুয়ার দিয়েই বেধি আর তার নিরাময়, এ দুইয়েরই প্রবেশ ঘটে। অসুস্থ হয়ে পড়লেও বিশ্বাস করো না যে তোমার কোনো রোগ হয়েছে, তাহলে এই রোগ তোমাকে ছেড়ে পালাবে। গুরুদেবের শিষ্যদের মধ্যে অনেকেই ডাক্তার ছিলেন। তিনি তাদের বলতেন, যারা শারীরবৃত্তের চর্চা করেছেন তাদের আরো একটু অগ্রসর হয়ে আধ্যাত্ম বিজ্ঞানের আলোচনা করা উচিত। কারণ শারীরিক গঠনের ঠিক অন্তরালে একটি সূক্ষ্ম আধ্যাত্মিক কাঠামো লুকোনো আছে।
শ্রীযুক্তেশ্বর গিরিজি প্রাচ্য ও পাশ্চাত্য গুণাবলীর জীবন্ত যোগসূত্র হওয়ার জন্য শিষ্যদের প্রায়শই উপদেশ দিতেন। বাইরের আচার ব্যবহারে নিজে তিনি একজন সক্রিয় পাশ্চাত্য ভাবাপন্ন হলেও অন্তরে তিনি এক প্রাচ্য আধ্যাত্মবাদী ছিলেন। প্রতীচ্যের প্রগতিশীল উদ্ভাবনী আর স্বাস্থ্যসম্মত অভ্যাসের যেমন প্রশংসা করতেন, তেমনি প্রাচ্যের বহু শতাব্দীর জ্ঞানঋদ্ধ ধর্মীয় আদর্শের তিনি প্রশংসা করতেন। নিয়মানুবর্তিতা অবশ্য আমার কাছে অপরিচিত ছিল না। বাড়িতে পিতার শাসন ছিল কঠিন, অনন্তদাও প্রায় কঠোর শাসন করতেন, কিন্তু শ্রীযুক্তেশ্বর গিরিজির শিক্ষাকে কঠোর ছাড়া অন্য কিছু বলা যায় না। ত্রুটি শূন্যতায় বিশ্বাসী গুরুদেব শিষ্যদের ব্যাপারে কড়া সমালোচক ছিলেন না, কড়া সমালোচক ছিলেন, তা সে তাৎক্ষণিক ব্যাপারেই হোক বা সাধারণ আচরণের সূক্ষ্ম তারতম্যেই হোক। একবার কোনো এক উপলক্ষে তিনি বলেন, আন্তরিকতা ছাড়া ভদ্র ব্যবহার প্রাণহীনা সুন্দরী নারীর মতো, ভব্যতা ছাড়া স্পষ্টবাদিতা যেন ডাক্তারের ছুরি, কাজ দেয় বটে কিন্তু অপ্রীতিকর। ভব্যতার সঙ্গে সরলতা যুক্ত হলে তবেই সেটা কাজ দেয়, আর তা প্রশংসনীয় বটে। গুরুদেব আমার আধ্যাত্মিক উন্নতিতে আপাত দৃষ্টিতে সন্তুষ্টই ছিলেন, কেননা কদাচিৎ তিনি সে বিষয়ে উল্লেখ করতেন। অন্যান্য বিষয়ে কিন্তু তার বকুনির হাত থেকে আমার রেহাই ছিল না। আমার প্রধান অপরাধ ছিল অন্যমনস্কতা, কখনো কখনো বিমর্ষ হয়ে পড়া, ভব্যতার কতকগুলো নীতি লঙ্ঘন, আর মাঝে মাঝে নিয়ম বিরুদ্ধভাবে কাজকর্ম করা। উপদেশ ছিল, একদিন গুরুদেব বললেন, দেখো, তোমার বাবা ভগবতী বাবুর কাজকর্মে সব দিক থেকেই কেমন একটা সুশৃঙ্খলা আর সুসমঞ্জস্য ভাব রয়েছে। শ্রীরামপুর আশ্রমে প্রথমবার যাওয়ার অল্প কয়েকদিন পরেই লাহিড়ী মহাশয়ের এই শিষ্য দুটির একদিন সাক্ষাৎ হয়। পিতা আর শ্রী যুক্তেশ্বরজি পরস্পর পরস্পরের মহিমা কীর্তনে উল্লসিত। উভয়েরই অন্তর্জীবন কঠিন বা সুদৃঢ় আধ্যাত্মিক শিলাভূমির উপর প্রতিষ্ঠিত, যা কোনো কালেই বিলুপ্ত হবার নয়। আমার বাল্যজীবনের জনৈক সাময়িক শিক্ষকের কাছ থেকে কতকগুলো ভুল শিক্ষা আমি পেয়েছিলাম। শুনেছিলাম, চেলাদের সাংসারিক কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য পরিশ্রম করার কোনোই দরকার নেই। আমার করণীয় কাজগুলো যখন অবহেলা করতাম বা অযত্নে তা শেষ করতাম, তখন কিন্তু আমি তিরস্কৃত হইনি। মানুষের প্রকৃতি স্বাভাবিকভাবেই এরকম ফাঁকি দেওয়া শিক্ষানীতি অতি সহজেই গ্রহণ করে। কিন্তু গুরুদেবের কাছে এসে তার অবিরত কঠিন শাসনের ফলে আমি অতি শীঘ্রই এই আরামদায়ক দায়িত্বহীনতার মোহ থেকে মুক্তি লাভ করতে পেরেছিলাম। শ্রী যুক্তেশ্বর গিরিজি একদিন বললেন, যারা এ জগতের পক্ষে অতিশয় ভালো, তারা অন্য কোনো জগৎ অলংকৃত করেছেন। যতদিন তুমি এ জগতের মুক্ত বায়ুতে নিঃশ্বাস গ্রহণ করছো, ততদিন পর্যন্ত তার প্রতিদানে তোমার সকৃতজ্ঞ কর্তব্য পালনে তুমি দায়বদ্ধ। যিনি পরিপূর্ণভাবে বিগত শ্বাস অবস্থায় প্রতিষ্ঠিত হতে পেরেছেন, তার আর কোনো সাংসারিক কর্তব্য পালনে বাধ্যবাধকতা থাকে না। তারপর স্পষ্টতই বললেন, তোমার পূর্ব জ্ঞান লাভ হলে পর আমি তো তোমাকে নিজেই জানাবো, জেনে। গুরুদেবকে ভালোবাসা দিয়েও অন্যায়ভাবে বশ করা যেত না। আমার মতো স্বেচ্ছায় যারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তাদের প্রতিও তিনি কোনো দুর্বলতা প্রদর্শন করতেন না। গুরুদেব আর আমি কি শিষ্যদের দ্বারা, কি অপরিচিত লোকেদের দ্বারা বেষ্টিত থাকতাম, কিংবা অন্যদের অনুপস্থিতি একত্রে থাকতাম, তখনও তিনি সর্বদা সোজাসুজি ভাবে কথাবার্তা বলতেন, আর দরকার হলে তীক্ষ্ণভাবে তিরস্কারও করতেন। তুচ্ছ, লঘু বা অসংলগ্ন ভাবের কোনো কিছু দেখলেই তাও তিনি তাও তার বকুনির হাত থেকে রেহাই পেত না। এরকম অহমিকা চূর্ণ করবার চিকিৎসা প্রণালী বাস্তবিকই বরদাস্ত করা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু আমারও দৃঢ় পণ ছিল, আমার প্রত্যেক মানসিক বক্রতা শ্রী যুক্তেশ্বর গিরিজের কঠোর হস্তের শাসনে শুদ্ধ করে নেব। তিনি যখন আমার মধ্যে বিরাট পরিবর্তন সাধন করবার কাজে নিযুক্ত, তখন বহুবারই আমার তার শাসনদণ্ডের তলায় মাথা পেতে দাঁড়িয়ে কম্পান্বিত হতে হয়েছে। গুরুদেব আশ্বস্ত করে বলতেন, আমার কোনো কথা তোমার যদি পছন্দ না হয়, তবে যে তবে যে কোনো সময় তুমি চলে যেতে পারো। তোমার উন্নতি ছাড়া
আমি আর অন্য কিছু চাই নেই। মনে হয় যদি উপকার হচ্ছে তবে থাকতে পারো। আমার প্রত্যেক অহমিকা চূর্ণ করে দেবার দারুণ আঘাতের জন্য সত্যিই আমি তার কাছে অপরিসীম কৃতজ্ঞ। রূপক অর্থে বলা যায় তিনি যেন আমার চোয়াল হতে রোগগ্রস্ত ক্ষয়প্রাপ্ত সব দন্ত আবিষ্কার করে উৎপাটিত করে দিচ্ছেন। মানুষের অহংভাবের মূলোৎপাটন দারুণ আঘাত ছাড়া সত্যি দুঃসাধ্য। অহমিকা দূর হলে পর তবেই ঈশ্বরাভিভাবের পথ সুগম হয়। ভগবান বৃথাই আত্মাভিমানীদের কঠিন প্রস্তর হৃদয়ের মধ্য দিয়ে নিঃসরণের পথ খুঁজে মরেন। শ্রী যুক্তেশ্বর গিরিজির সজ্ঞা এতই মর্মবেদী ছিল যে অন্যের মন্তব্যে কর্ণপাত না করে তিনি প্রায় কারো না কারোর অনুক্ত ভাবনার যথাযথ উত্তর দিয়ে দিতেন। লোকে মুখে যে কথা বলে আর পেছনে সত্যিকারের যা মনোভাব থাকে তাদের মধ্যে অনেক সময় আকাশ পাতাল তফাৎ দেখা যায়। তাই গুরুদেব বলতেন, মানুষের বিভ্রান্তিকর কথাবার্তার আড়ালে তার মনের প্রকৃত ভাবটি স্থির হয়ে বোঝার চেষ্টা করো। কিন্তু সংসারীর কানে ঐশ্বরিক অন্তর্দৃষ্টির দ্বারা উদ্ঘাটিত তথ্য প্রায়শই কটু লাগে। লঘু প্রকৃতি শিষ্যদের কাছে গুরুদেব বিশেষ প্রিয় ছিলেন না। যারা প্রকৃত জ্ঞানী, যদিও সংখ্যায় তারা খুবই অল্প, তারাই তাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। আমি মুক্ত কণ্ঠে বলতে পারি, শ্রী যুক্তেশ্বর গিরিজি ভারতবর্ষের মধ্যে সর্বাপেক্ষা কাঙ্ক্ষিত গুরু হতে পারতেন যদি তার কথাগুলি এত চাঁচা ছোলা আর তিরস্কারমূলক না হতো। তিনি আমার কাছে স্বীকার করেছিলেন, আমার কাছে যারা শিখতে আসে তাদের উপর আমি কড়া হই বটে, কিন্তু সেটাই হচ্ছে আমার প্রকৃতি। থাকতে হয় থাকো, না হয় পথ দেখো। আমি আপোষ রফা করি না। কিন্তু তুমি তোমার শিষ্যদের কাছে খুবই সহৃদয় ভাব হবে, কারণ ওইটাই হচ্ছে তোমার প্রকৃতি। আমি কঠিন শাসনের অনলে পুড়িয়ে শুদ্ধ করতে চেষ্টা করি, যা সাধারণের সহ্য সীমার বাইরে। অবশ্য ভালোবাসার মৃদু কোমল পরশেও পরিবর্তন ঘটে। কঠিন ও কোমল দুরকম প্রণালীতে একই রকম ফল পাওয়া যায়, অবশ্য যদি সুবিচারের সঙ্গে তাকে প্রয়োগ করা যায়। তারপর বললেন, তোমায় বিদেশে যেতে হবে, যেখানে আত্মাভিমানে ঘা লাগা কথা কেউ পছন্দ করে না। কোন গুরুর পক্ষে প্রতীচ্যে ভারতের অমর বাণী প্রচার করা প্রচুর অবিচলিত ধৈর্য আর সহনশীলতা ব্যতিরেকে সম্ভব নয়। আমেরিকায় থাকতে গুরুদেবের কথাগুলি যে কতবার মনে পড়েছে তার বলে বুঝাবার নয়। যদিও আমার গুরুদেবের অপ্রিয় সত্য ভাষণের ফলে তার জীবদ্দশায় বহু সংখ্যক শিষ্য হয়নি, তথাপি তার শিক্ষাবলী চিরবর্ধনশীল নিষ্ঠাবান শিষ্যদের মাধ্যমে আজও পৃথিবীতে বিদ্যমান। মহাবীর আলেকজান্ডারের মতো যোদ্ধারা চেয়েছেন পৃথিবীর উপর একচ্ছত্র আধিপত্য করতে, আর শ্রী যুক্তেশ্বর গিরিজের মতো সদ্গুরুরা তার চেয়েও সুদূরতার স্থান মানুষের অন্তর্রাজ্য জয় করে থাকেন। গুরুদেবের অভ্যাস ছিল তার শিষ্যদেরকে, যা নিতান্তই তুচ্ছ বা ধর্তব্যের মধ্যে নয়, এমন সব সামান্য দুর্বলতা বা নিতান্ত অকিঞ্চিতকর ঘটনার কথাও গুরুগম্ভীর ভাবে বর্ণনা করা। একদিন পিতা শ্রীরামপুরে শ্রী যুক্তেশ্বর গিরিজিকে দর্শন করতে এলেন। খুব স্বাভাবিকভাবেই পিতা আশা করেছিলেন যে সেখানে তার প্রশংসার কথাই শুনতে পাবেন। তার বদলে আমার কর্তব্যচ্যুতির একটা দীর্ঘ তালিকা পেয়ে তিনি দস্তুর মতো অবাকই হয়ে গেলেন। দ্রুত আমার সঙ্গে কথা দেখা করতে এলেন। হাসি কান্নার মধ্য দিয়ে বললেন, তোমার গুরুর কথা শুনে তো ভেবেছিলাম যে তোমার একেবারে দফারফা হয়ে গেছে। সেই সময় শ্রী যুক্তেশ্বর গিরিজির আমার প্রতি অসন্তোষের একমাত্র হেতু ছিল এই, যে তার মৃদু আপত্তি সত্ত্বেও জনৈক ব্যক্তিকে আমি আধ্যাত্মিক পথে নিয়ে আসবার চেষ্টা করেছিলাম। রাগের চোটেতে গুরুদেবের কাছে দৌড়লাম। সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম যে তার চোখ দুটি মাটির দিকে নামানো, যেন তিনি নিজ দোষ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। ওই একটিবার মাত্র সেই বিরাট আধ্যাত্ম জগতের সিংহ পুরুষকে আমার সামনে নিতান্ত শান্ত ও নিরীহভাবে দেখলাম। পরম উপভোগ্য সেই অপূর্ব ক্ষণ। জিজ্ঞাসা করলাম, গুরুদেব, বাবার সামনে আমার সম্বন্ধে নির্মম ভাবে ওইসব কথা বললেন কেন? এটা কি ঠিক হয়েছে? আচ্ছা, আর কখনো বলবো না। যুক্তেশ্বর গিরিজির স্বর যেন অনুতপ্ত। তখনই আমার সব অভিমান মুছে গেল।
কত শিগগিরই সেই বিরাট মানুষটি নিজ দোষ স্বীকার করে নিলেন। যদিও তিনি আর কখনো পিতার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাননি, তথাপি ইচ্ছে হলেই যখন যেখানে যে পেতেন আমাকে খণ্ড বিখণ্ড করে ছাড়তেন। অপরের সমালোচনায় নবীন শিষ্যরাও গুরুদেবের সঙ্গে যোগ দিতেন, যেন তারাও সব গুরুদেবের মতোই মহা জ্ঞানী। ভাবতেন যেন তারা নিজেরা সব নির্ভুল, ভালো মন্দ বিচারের এক একজন আদর্শ। কিন্তু যিনি আক্রমণ করেন তার নিজেরও প্রতিরক্ষার ক্ষমতা থাকা চাই। সেই সব ছিদ্রান্বেষী শিষ্যরাই আবার গুরুদেবের কাছ থেকে প্রকাশ্যে কঠিন সমালোচনার দু চারটি চোখা চোখা বান খেয়ে একেবারে পিঠ টান দিতেন। অন্তরের কোমল দুর্বলতা হচ্ছে মৃদু স্পর্শে কাতর শরীরের ব্যাধিগ্রস্ত স্থানের মতো। সামান্য একটু কোমল তিরস্কারের ছোঁয়া তাতে একবার লাগলেই যা গুটিয়ে যায়। এই ছিল শ্রী যুক্তেশ্বর গিরিজের পলাতক শিষ্যদিগের সম্বন্ধে সরস মন্তব্য। বহু শিষ্যের মনেই গুরু সম্বন্ধে একটা পূর্বকল্পিত ধারণা থাকে, যার দ্বারা তারা তাঁর কথা ও কাজের বিচার করেন। এই ধরনের শিষ্যরা প্রায়ই অনুযোগ করতেন যে তারা শ্রী যুক্তেশ্বর গিরিজিকে ঠিকমতো বুঝে উঠতে পারেন না। আমি একবার বলেছিলাম, তোমরা তো ঈশ্বরকেও বুঝতে চাও না। সাধু সন্ন্যাসীদের জলের মতো পরিষ্কার বুঝে নিতে পারলে তো তোমরাই সাধু হয়ে যেতে। যারা বিশ্বজুড়ে লক্ষ কোটি রহস্যের মধ্যে প্রতিনিয়তই সেখানে অবর্ণনীয় ভাব, সেখানে সাহস করে কি কেউ বলতে পারে যে গুরুর গহন প্রকৃতিকে এক কথায় সে বুঝে নিতে পারবে? কত শিষ্য এলো, তাদের বেশিরভাগ আবার চলেও গেল। যারা সহজ পথ খুঁজত, অর্থাৎ সদ্য সদ্য সহানুভূতি আর তাদের গুণপনার ভালো রকম আদর, তারা তা এই আশ্রমে পেত না। শিষ্যদের আশ্রয়দান ও চিরকালের জন্য তাদের জীবন পরিচালনার দায়িত্ব গুরুদেব নিতেন। কিন্তু বহু শিষ্যই কৃপণের মতো তাদের অহমিকার প্রলেপ খুঁজত। নতি স্বীকার করার চেয়ে জীবনের অসংখ্য দীনতা আর হীনতা বরণ করাকে শ্রেয় মনে করে তারা প্রস্থান করত। শ্রী যুক্তেশ্বর গিরিজির জ্ঞানের অত্যুজ্জ্বল আলোকের তেজ তাদের আধ্যাত্মিক দৌর্বল্যের পক্ষে নিতান্তই দুর্বিষহ ছিল। তারা খুঁজে ফিরত অপেক্ষাকৃত সাধারণ ধরনের গুরু, যারা পিঠে তোঁয়াজের বলিতে তাদেরকে মাঝে মাঝে অজ্ঞানতার মোহনিদ্রায় বিশ্রাম করতে দিতেন। গুরুদেবের আশ্রমে থাকার গোড়ার দিকে আমি প্রথম কয়েক মাস বকুনি খাওয়ার ভয়ে কাটাতাম। আমি শীঘ্রই দেখতে পেলাম যে তার বাচনিক জীবনচ্ছেদন এইসব লোকেদের উপরই প্রযুক্ত হতো, যারা আমার মতোই তার নৈতিক শাসনের কাছে মাথা পেতে নিত। কোনো মর্মাহত শিষ্য তার প্রতিবাদ করলে পর শ্রী যুক্তেশ্বরজি সে অন্য কিছু মনে করতেন না, বরং চুপ করে যেতেন। তার কথায় কখনো ক্রোধ প্রকাশ পেত না। তার কথাগুলি ছিল নৈর্ব্যক্তিক ও জ্ঞানগর্ভ। গুরুদেবের তিরস্কার কোনো সাময়িক আগন্তুকের প্রতিও বর্ষিত হতো না। স্পষ্টভাবে চোখে পড়লেও তিনি কারোর কোনো দোষ প্রকাশ্যভাবে দেখিয়ে দিতেন না। কিন্তু যেসব শিষ্য তার উপদেশ সশ্রদ্ধভাবে গ্রহণ করতে আসত, তাদের জন্য তিনি গুরুদায়িত্বের ভার গ্রহণ করতেন। একমাত্র সেই গুরুরই অসীম সাহস আর ক্ষমতা, যিনি মানব মনের অহংভাবের কাঁচা মাটি থেকে তার রূপান্তর সাধন করতে পারেন। খাঁটি সাধু সন্ন্যাসীদের সাহস ও শক্তির মূল উৎস হচ্ছে এ জগতের মায়া বিভ্রান্ত পথভ্রষ্ট দৃষ্টিহীনদের প্রতি অনুকম্পা। মনের ভিতরকার খুঁতখুঁতানি ছেড়ে দিতে দেখা গেল যে আমার বকুনি খাওয়াও একদম কমে গেছে। অত্যন্ত সঙ্গোপনে গুরুদেব যেন আমার প্রতি অপেক্ষাকৃত আরো কোমল হয়ে উঠলেন। পরবর্তীকালে আমি সব রকম যুক্তিতর্কের বেড়া আর আমার অবচেতন মনের গোপন ধারণা সবই ভেঙে দিলাম। সাধারণত যার আড়ালে মানুষের ব্যক্তিত্ব বা তার আসল রূপটি লুকিয়ে থাকে, তার পুরস্কার স্বরূপ লাভ হলো এই যে গুরুর সঙ্গে আমার জন্য এক স্বচ্ছন্দ সুছন্দ গড়ে উঠল। তখন দেখলাম তিনি শুধু সুবিবেচকই নন, আমার পরম নির্ভরস্থল বটে। আমার প্রতি তার স্নেহের ফুল্লধারা তার অন্তরের অন্তঃস্থলে একান্ত সঙ্গোপনে বয়ে চলেছে।
বাইরে কথাবার্তায় কিন্তু ওই স্নেহের কোন রকম প্রাবল্য বা অনাবশ্যক উচ্ছ্বাস নেই। আমার নিজের মনের প্রকৃতি ছিল মূলত ভক্তিপ্রবণ। প্রথমে দেখে কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার গুরু, যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন, তার তার কেন তার কেন কথার কোথাও ভক্তির ছিটে ফোঁটা নেই। কেবল যেন জ্ঞান রাজ্যের শুষ্ক কঠোর হিসাব নিকাশ দিয়েই তিনি নিজেকে প্রকাশ করতেন। তার প্রকৃতির সঙ্গে এক সুরে বাধা হয়ে যেতে দেখতে পেলাম আমার ভক্তিভাবে কোথাও কোনো খামতির বদলে তা বেশ বেড়েই চলেছে। ভক্তিভাবে কোথাও কোনো ব্রহ্মজ্ঞানী গুরু তার শিষ্যগণকে তাদের নিজ নিজ বিশিষ্ট প্রকৃতি অনুযায়ী চালিয়ে নিয়ে যাবার পূর্ণ ক্ষমতা রাখেন। শ্রীযুক্তেশ্বর গিরিজির সঙ্গে আমার সম্বন্ধের মধ্যে কিছুটা অস্পষ্টতা থাকলেও ভেতরে ছিল একটা অন্তর্নিহিত মুখরতা। প্রায়শই দেখতাম আমার চিন্তাধারার মধ্যে তার ভাব বৈশিষ্ট্যের নীরব ছাপ পড়েছে, যেখানে ভাষা একেবারেই নিরর্থক। নীরবে তার পাশে বসে অনুভব করতাম তার অযাচিত দান শান্তির সহস্র ধারায় তার সকল সত্তাকে পরিপ্লাবিত করে চলেছে। কলেজে ঢোকার পর প্রথম বছরের গ্রীষ্মাবকাশে গুরুদেবের নিরপেক্ষ বিচারের একটা প্রকৃষ্ট উদাহরণ দেখতে পেয়েছিলাম। একটানা ছুটিটা শ্রীরামপুরে গুরুর চরণতলে কাটিয়ে দেবার প্রতীক্ষায় উৎসুক হয়ে বসেছিলাম। আশ্রমে প্রবল উৎসাহ নিয়ে পৌঁছতেই খুশি হয়ে গুরুদেব বললেন, দেখো, আশ্রমের সব ভার এখন তোমার উপর। তোমার কাজ হবে অতিথিরা এলে তাদের অভ্যর্থনা করা আর অন্য সব শিষ্যদের কাজের তদারক করা। পক্ষকাল করে পূর্ববঙ্গ থেকে কুমার নামে একটি শিষ্য আশ্রমে শিক্ষালাভের জন্য যোগদান করলো। অত্যন্ত বুদ্ধিমান বলে সে শ্রী যুক্তেশ্বর গিরিজির স্নেহ শীঘ্রই আকর্ষণ করে নিল। কোনো অজ্ঞাত কারণে গুরুজির সমালোচকদের ভাবটিও নতুন আশ্রমিকটির চালচলনের প্রতি শিথিল হয়ে গেল। কুমার মাসখানেক থাকবার পর গুরুদেব একদিন আমায় নির্দেশ দিলেন, মুকুন্দ, তোমার কাজ কুমার করুক, আর তুমি তোমার নিজের সময়টুকুতে রাধা বাড়া আর ঝাঁট ঝাপট করো। পদোন্নতি হওয়াতেই কুমার তো আশ্রমের মধ্যে কর্তৃত্ব করা শুরু করে দিল। নীরব ক্ষোভে অন্যান্য শিষ্যরা রোজই আমার কাছে কি করা যায় তার পরামর্শ চাইতে আসতো। ব্যাপারটা 3 সপ্তাহ ধরে চললো। তারপরে একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম যে কুমার গুরুদেবের কাছে নালিশ করছে, মুকুন্দকে নিয়ে আর পারা যায় না। আপনি আমায় সব দেখাশোনার ভার দিলেন, কিন্তু তবুও সব শিষ্যরা কেবল তারই কাছে যায়, আর তার কথাই মানে। সেই জন্যই তো আমি তাকে হেসেলে পাঠিয়েছি আর তোমায় বৈঠকখানায়। শ্রী যুক্তেশ্বর গিরিজির আজকের কঠিন স্বর কুমারের কাছে একেবারেই নতুন। এইতেই তো তুমি বুঝতে পেরেছো যে উপযুক্ত দলপতি যে হয়, তার কেবল কাজ করতেই ইচ্ছে যায়, কারোর উপর কর্তৃত্ব করতে নয়। তুমি মুকুন্দের জায়গাটা চেয়েছিলে, কিন্তু নিজের গুণে তা এইভাবে তাকে খাটো করে দেবার পরই কিন্তু কুমারের প্রতি গুরুদেবের আগেকার মতো অস্বাভাবিক প্রশ্রয় আবার বেড়ে গেল। আকর্ষণের রহস্য কে ভেদ করতে পারে কে আকর্ষণের রহস্য কে ভেদ করতে পারে? কুমারের ভিতর আমাদের গুরুদেব দেখতে পেয়েছিলেন একটি মধুর ভাবের উৎস, যেটা ছিল অপর সহ শিষ্যদের দিকে উৎসাহিত হয়ে উঠত না। নতুন ছেলেটিও যদিও শ্রী যুক্তেশ্বর গিরিজির খুবই প্রিয় ছিল বটে, কিন্তু তাতে আমার কোনো বিরাগ হয়নি। ব্যক্তিগত মেজাজ, যা এমনকি গুরুদেবের মধ্যেও দেখা যেত, তা জীবনধারার মহার্ঘ বৈচিত্র্যই নিয়ে আসে। আমার প্রকৃতিতে খুঁটিনাটি বিশেষ কিছু স্থান পেত না। গুরুদেবের কাছ থেকে আমি আরো উচ্চতর জিনিস লাভের সন্ধানে ছিলাম, বাইরের কোন রকম স্নেহাতিশয্য বা প্রশংসা নয়। বিনা কারণেই কুমার একদিন আমার প্রতি বিষোদ্গার করে কতগুলো কথা বলল। মনে বড়ই আঘাত পেলাম। তোমার মাথা বড্ড গরম হয়ে উঠেছে কতদিন ধরে, কোন দিন না ফেটে আসবে। সজ্ঞা বলে একথার কথাবার্তা উপলব্ধি করে
সে তাকে তাকে সাবধান করে দেওয়ার জন্য বললাম, তোমার চালচলন এবার না শুধরালেও একদিন না একদিন তোমায় এই আশ্রম থেকে পাততাড়ি গোটাতে হবে। বিদ্রুপের হাসি এসে কুমার আমায় আমার বলা কথাগুলো সব গুরুজিকে জানিয়ে দিল। গুরুদেব সেই মাত্র ঘরে এসে ঢুকলেছিলেন। খুব একচোটে বকুনি খাবার ভয়ে আমি ঘরের একটা কোণে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। গুরুদেব শুধু এই একটি কথা বললেন, হয়তো মুকুন্দের কথাই ঠিক। কণ্ঠস্বর তার অস্বাভাবিক গম্ভীর। বছরখানেক পরে কুমার গুরুদেবের নীরব নিষেধ উপেক্ষা করেই তার গ্রামের বাড়িতে বেড়াতে গেল। গুরুদেব কখনো শিষ্যদের চলাফেরার উপর কোনো অনাবশ্যক নিয়ন্ত্রণ করতেন না। কয়েক মাস বাদে কুমার শ্রীরামপুরে ফিরে আসতেই তার মধ্যে একটা বিসদৃশ পরিবর্তন দেখা গেল। এমন যে রাজোচিত সৌম্য মূর্তি আর উজ্জ্বল মুখ সব যেন কোথায় হারিয়ে গেছে। নিতান্ত একটা নগণ্য চাষা যেন আমাদের সামনে দাঁড়িয়ে। সম্প্রতি কতকগুলো বদ অভ্যাসও সে জুড়িয়ে এনেছে। গুরুদেব আমাকে ডেকে পাঠিয়ে ভগ্ন হৃদয়ে তার বিষয়ে আলোচনা প্রসঙ্গে বললেন, ছেলেটা এখন আর আশ্রমে সন্ন্যাস জীবন যাপনের জন্য উপযুক্ত নয়। মুকুন্দ, কুমারকে কালই আশ্রম থেকে চলে যেতে বলবার জন্য তোমার উপরই ভার দিলাম। আমি বলতে পারবো না। শ্রী যুক্তেশ্বর গিরিজির চোখের জল, কিন্তু তখনই তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, ছেলেটা যদি আমার কথা শুনতো আর আশ্রম ছেড়ে চলে না যেত, সব সঙ্গীদের সঙ্গে না মিশতো, তাহলে কখনো তার এর উপর এতদূর অধঃপতন হতো না। আমার আশ্রয় সে প্রত্যাখ্যান করেছে, এইবার কঠিন সংসারই হবে তার গুরু। কুমার চলে যাওয়াতে খুব যে খুশি হয়েছিলাম তা নয়, মনে বড় দুঃখ হতে লাগলো। ভাবলাম, গুরুদেবের স্নেহ আকর্ষণ করবার ক্ষমতা যার রয়েছে, সে কি করে এরকম পার্থিব মোহে মুগ্ধ হতে পারে। নারী আর সুরার প্রলোভন মানুষের মজ্জাগত। তাদের উপভোগ করবার জন্য বিশেষ সূক্ষ্মবোধের দরকার পড়ে না। ইন্দ্রিয়ের প্রলোভন চিরহরিৎ করবী ফুলের সঙ্গে তুলনীয়। গোলাপি রঙের ফুল, সৌগন্ধে ভরা, কিন্তু গাছটির প্রতিটি অঙ্গ বিষাক্ত। তৃপ্তি আর আরামের স্থান হচ্ছে অন্তরে, যা সুখেতে উজ্জ্বল। অথচ ওই সুখ লোকে বাইরের জগতে নানা পথে অন্ধভাবে খুঁজে মরে। গুরুদেব একদিন কুমারের ক্ষুরধার বুদ্ধির কথা বলতে গিয়ে বললেন, তীক্ষ্ণ বুদ্ধির দুটো ধার, ছুরির মতো একে অজ্ঞানের বিস্ফোরা কাটা, আবার নিজের গলা কাটা। এই গঠনমূলক বা ধ্বংসাত্মক দু কাজেই ব্যবহার করা যেতে পারে। মন আধ্যাত্মিক বিধি নিয়মের অপরিহার্যতা স্বীকার করলে তবেই বুদ্ধি ঠিক পথে চলে। গুরুদেব স্ত্রী পুরুষ নির্বিশেষে নিজ পুত্রকন্যা জ্ঞানে তার সকল শিষ্য শিষ্যাদের সঙ্গেই মিশতেন। তাদের আত্মা যে এক দুই নয়, এই ভেবে তাদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করতেন না বা কোনো পার্থক্য রাখতেন না। তিনি বলতেন, ঘুমিয়ে পড়লে তুমি জানতেই পারো না তুমি স্ত্রী না পুরুষ। পুরুষ যেমন স্ত্রী রূপ ধারণ করলে কখনো স্ত্রীলোক হয়ে যায় না, তেমনি আত্মা স্ত্রী পুরুষ উভয়বিধ রূপ ধারণ করলেও তার কোনো লিঙ্গভেদ ঘটে না। আত্মা হচ্ছে নিত্য সনাতন ঈশ্বরের নির্গুণ রূপ। শ্রী যুক্তেশ্বর গিরিজি কিন্তু নারীকে পুরুষের পতনের মূল বলে কখনো নিন্দা বা পরিহার করতেন না। তিনি বলতেন, নারীরও তো পুরুষের কাছ কাছ থেকে প্রলোভনের আশঙ্কা আছে। আমি একবার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, জনৈক প্রাচীন সাধু নারীকে কেন নরকের দ্বার বলে গেছেন। গুরুদেব তিক্তভাবে উত্তর দিয়ে বললেন, তার প্রথম জীবনে হয়তো কোনো রমণী তার মানসিক শান্তির বিঘ্ন ঘটিয়েছিলেন। তা না হলে নারী জগৎকে নিন্দা না করে নিজের আত্মসংযমের ত্রুটিগুলিকেই অর্জন করতেন, ত্রুটিগুলিকেই বর্জন করতেন। কোনো অভ্যাগত আশ্রমে এসে যদি কোনো ইঙ্গিতপূর্ণ গল্প বলবার চেষ্টা করতেন, তাহলে তিনি একেবারে নিরুত্তর নীরবতা অবলম্বন করতেন। শিষ্যদের তিনি বলতেন, সুন্দর মুখের আকর্ষণে নিজেকে জর্জরিত করে তুলো না। যে ইন্দ্রিয়ের দাস, সে জগৎকে কি করে উপভোগ করবে। এর যে সূক্ষ্ম রস ভাব আর তার অনুভূতি, সেটা
তাদের হাত এড়িয়ে যায় যখন তারা স্থূল উপভোগের ক্লেদ কর্ম হাতড়ে মোড়ে। সূক্ষ্ম ভেদাভেদ জ্ঞান স্থূল ইন্দ্রিয়বোধের দাসীদের কাছে একদম হারিয়ে যায়। শিষ্যরা মায়া সঞ্জান্ত যৌন মোহের হাত এড়াবার জন্য শ্রী যুক্তেশ্বর গিরিজের হাত থেকে নানাবিধ সহজবদ্ধ আর জ্ঞানগর্ভ উপদেশ লাভ করতেন। তিনি বলতেন, খাওয়ার উদ্দেশ্য যেমন খিদে মেটানো, লোভ মেটানো নয়, তেমনি প্রকৃতিদত্ত যৌনবোধ হচ্ছে স্বাভাবিক নিয়মানুসারে জীবনের ধারা অব্যাহত রাখা, অতৃপ্ত কামনা জাগিয়ে তুলবার জন্য নয়। অধভিপ্রায় সব এখনই বিসর্জন দাও, নচেত তারা জড়দেহ হতে বিচ্ছিন্ন হলেও তোমার সূক্ষ্ম দেহের সঙ্গেই থেকে যাবে। শরীর দুর্বল হলেও মন যেন সদাই প্রতিরোধ গড়ে তোলে। প্রলোভন যদি তোমার নিষ্ঠুরভাবে আক্রমণ করে, তাহলে তাকে নৈর্ব্যক্তিক বিশ্লেষণ আর মনের অদম্য ইচ্ছা শক্তির দ্বারা দাবিয়ে রাখো। যে কোনো স্বাভাবিক বাসনা কামনা, তা সবই দমন করা যেতে পারে। শক্তি সঞ্চয় করে যাও, অতল সমুদ্রের মতো হও। ইন্দ্রিয় বোধের উপনদীগুলিকে নীরবে তোমার ভিতরে একেবারে মিলিয়ে নাও। দৈনিক নতুন করে জাগ্রত কামনা বাসনা সকল তোমার অন্তরের শান্তির আধারের তলায় খোঁড়া এক একটা ছিদ্র হলো জলাধারের ছিদ্রের মতো, যা জড়বাদের শুষ্ক মরুভূমির বুকে গিয়ে পড়ে একেবারে শুকিয়ে যাচ্ছে। কুপ্রবৃত্তির সক্রিয় প্রবল তাড়না হচ্ছে মানুষের সুখের পক্ষে পরম শত্রু। আত্মসংযমের সিংহের মতো এ জগতে ঘুরে ফিরে বেড়াও, দেখো যেন ইন্দ্রিয় দুর্বলতার ব্যাঙগুলো তোমাকে চারপাশ থেকে লাথি না মারে। প্রকৃত ভক্ত শেষ অবধি সকল প্রবৃত্তিগত বাধ্যবাধকতা থেকে মুক্তি লাভ করে মানব প্রেমের চাহিদাকে ভগবত আকাঙ্ক্ষায় রূপান্তরিত করে। আর সেইটাই হচ্ছে তার একমাত্র খাঁটি প্রেম, কারণ তা সর্বব্যাপী। যেখানে আমার গুরুর প্রথম দর্শন লাভ হয়েছিল, কাশীর সেই রানামহল অঞ্চলেই শ্রী যুক্তেশ্বর গিরিজির মাতা ঠাকুরানী বাস করতেন। স্নেহকোমল তার সহৃদয় প্রকৃতির হলেও তিনি বেশ দৃঢ়মতি ছিলেন। একদিন তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছি, মাতা পুত্রের মধ্যে কথাবার্তা চলতে শুনতে পেলাম। গুরুদেবকে মনে হলো তিনি তার স্বভাব সিদ্ধ শান্ত ভাবে যুক্তি সহকারে তার মাকে কিছু বোঝাবার চেষ্টা করছিলেন, কিন্তু বোধহয় তিনি নিষ্ফলই ছিলেন। কারণ তার মা তখন প্রবল বেগে মাথা নেড়ে বলছেন, না 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 বাছা, তুমি এখন যাও, তোমার ওসব উপদেশ টুপদেশ এখন রেখে দাও, ওসব আমার জন্য নয়, আমি তোমার শিষ্য নই বাছা, বুঝলে। শ্রী যুক্তেশ্বর গিরিজি বিনা বাক্য বেয়ে আস্তে আস্তে মায়ের কাছ থেকে সরে এলেন। ছোট ছেলে যেমন বকুনি খেয়ে পালিয়ে আসে, ন্যায্য কথা শুনতে না চাইলেও মায়ের প্রতি তার অপার ভক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। শ্রী যুক্তেশ্বর গিরিজির মা তাকে তার ছোট্ট ছেলেটির মতোই দেখতেন, সাধু সন্ন্যাসীর মতো নয়। এই তুচ্ছ ঘটনার মধ্যেও বেশ একটা মাধুর্যের ভাব ছিল। এতে আমার গুরুদেবের অসাধারণ প্রকৃতির অন্য একটা দিকে আলোকপাত হলো, যা অন্তরে কোমল হলেও বাইরে কঠিন। সন্ন্যাস ধর্মের নিয়মানুসারে কোনো সন্ন্যাসী একবার সংসার আশ্রম আনুষ্ঠানিকভাবে ত্যাগ করলে পর তার সঙ্গে আর তার কোনো সম্বন্ধ রাখতে পারে না। গৃহস্থের পক্ষে অবশ্য পালনীয় সাংসারিক বিবিধ সংস্কার তার পক্ষে পালন করা সম্ভবপর নয়। তবুও প্রাচীন দশনামী স্বামী স্বামী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আদি শঙ্করাচার্য এসব বিধিনিষেধের অগ্রাহ্যই করে গেছেন। তার পরম স্নেহময়ী মাতার মৃত্যুর পর তিনি তার উত্তরিত হস্ত থেকে অগ্নিশিখা সৃষ্টি করে মাতার শবদাহ করেছিলেন। শ্রী যুক্তেশ্বর গিরিজিও ওইসব বাধাবন্ধ অগ্রাহ্যই করতেন, যদিও অত দর্শনীয় ভাবে নয়। তার মাতা পরলোক গমন করলে পর তিনি কাশীর গঙ্গার ঘাটেই শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করে প্রাচীন প্রথা অনুযায়ী বহু ব্রাহ্মণ ভোজন করিয়েছিলেন। শাস্ত্রীয় বিধিনিষেধ সব সন্ন্যাসীদের ক্ষুদ্র আত্মপরিচয় জয় করবার জন্যই রচিত। শঙ্করাচার্য ও যুক্তেশ্বর গিরিজির নিরুপাধি ব্রহ্মলাভ ঘটেছিল। তাদের উদ্ধারের জন্য বিধি নিয়ম পালনের কোনো আবশ্যকতাই ছিল না। কখনো কখনো গুরুরা ইচ্ছে করেই শাস্ত্রীয় বিধি লঙ্ঘন করে চলেন, কারণ তাদের কাছে অন্তর্নিহিত নীতিটাই সত্য, বাহ্যিক আবরণ নয়।
যীশুখ্রিস্ট তাই বিশ্রাম ভারে ভুট্টার শীষ তুলেছিলেন। সম্ভাব্য সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, বিশ্রামবার মানুষের জন্যই সৃষ্টি হয়েছে, মানুষ বিশ্রামবারের জন্য নয়। শ্রী যুক্তেশ্বর গিরিজি শাস্ত্রগ্রন্থ ব্যতীত অন্য কিছু খুব অল্পই পড়তেন। তথাপি সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কার বা অন্যান্য জ্ঞানের অগ্রগতির বিষয়ে তিনি ওয়াকিবহাল ছিলেন। চমৎকার আলাপী ছিলেন তিনি। আশ্রমে অভ্যাগতদের সঙ্গে তিনি অসংখ্য বিষয় নিয়ে নানা আলোচনা করতে ভালোবাসতেন। তার অপূর্ব রসিকতা আর প্রাণবন্ত হাসিতে সব আলোচনাই যেন সরস প্রাণবন্ত হয়ে উঠত। গাম্ভীর্য নিয়ে থাকলেও তিনি কখনো মুখ অন্ধকার করে থাকতেন না। বাইবেলের বাণী উদ্ধৃত করে তিনি বলতেন, ভগবানকে লাভ করতে গেলে মানুষের মুখ বিকৃতির প্রয়োজন হয় না। স্মরণ রেখো, ঈশ্বর প্রাপ্তি মানেই সকল দুঃখের অবসান। দার্শনিক, অধ্যাপক, ব্যবহারজীবী, বৈজ্ঞানিক প্রভৃতি যারা তাকে দর্শন করতে আসতেন, তাদের মধ্যে যাদের প্রথমবার আশ্রমে আগমন ঘটত, তারা ভাবতেন যে বুঝিবা একজন গোঁড়া ধর্ম বিচারের সাক্ষাৎ পাবেন। তাদের একটু গর্বোদ্যত হাসি বা কৌতুক মিশ্রিত কৃপা দৃষ্টিতে প্রকাশ পেত যে তারা যুক্তেশ্বর গিরিজির কাছ থেকে কতগুলি গুরুগম্ভীর হিতোপদেশ ছাড়া আর কিছুই প্রত্যাশা করেন না। শ্রী যুক্তেশ্বর গিরিজির সঙ্গে আলোচনা করে যখন তারা দেখতে পেতেন যে তাদের নিজ নিজ বিশেষ পড়াশোনার ক্ষেত্রেও তাদের যথাযথ জ্ঞান আছে, তখন তাদের প্রস্থান হতো অনিচ্ছভাবেই। সাধারণত আমার গুরুদেব অতিথি অভ্যাগতদের প্রতি খুবই ভদ্র আর অমায়িক ছিলেন। একটা মধুর আন্তরিকতার সঙ্গে তাদের আপ্যায়ন করতেন। তবু দারুণ আত্মমোহনীরা মাঝে মাঝে তার কাছ থেকে বেশ একটি ভালো রকমের শিক্ষা পেয়ে যেতেন। গুরুদেবের ভেতর তারা দেখতে পেতেন হয় নীরব ঔদাসীন্য অথবা প্রবল প্রতিবাদ, যেমন বরফ বা লোহা আর কি। একবার কোনো বিখ্যাত রসায়নবিদ শ্রী যুক্তেশ্বর গিরিজির সঙ্গে একদিন এক দারুণ তর্কযুদ্ধ শুরু করে দেন। ভদ্রলোকটি ঈশ্বরের অস্তিত্ব কখনো স্বীকার করতেন না, যেহেতু বিজ্ঞান তাকে জানার কোনো উপায় উদ্ভাবন করে দিতে পারেনি। তাহলে কোনো দুর্গেয় কারণে আপনারা টেস্ট টিউবে সেই পরমাণু শক্তিকে স্বতন্ত্র করে ফেলতে পারেন কি, কি বলেন? গুরুদেবের দৃঢ় কঠিন উক্তি। বললেন, আচ্ছা, আমি একটি নতুন পরীক্ষার আহ, কথা বাতলে দিচ্ছি। নিরবচ্ছিন্নভাবে 24 ঘন্টা ধরে আপনার চিন্তাগুলো সব একে একে বিশ্লেষণ করুন। তাহলেই আর ঈশ্বরের অবিদ্যমানতা সম্বন্ধে কখনো কোনো সংশয় থাকবে না। একজন বিখ্যাত পণ্ডিতও ওই রকম এক ধাক্কা খেয়েছিলেন। সেবারেই তার আশ্রমে প্রথম আসা। প্রবল উৎসাহে পণ্ডিত প্রবর্ত আশ্রমের কড়ি বর্গা ফাটিয়ে তুলেছিলেন। মহাভারত, উপনিষদ, শঙ্কর ভাষ্য প্রভৃতি প্রামাণ্য শাস্ত্রগ্রন্থ থেকে অনর্গল শ্লোক আর উদ্ধৃতি করে চলেছিলেন। হঠাৎ নজর পড়লো যে গুরুদেব কিছুই বলছেন না। সব প্রসন্ন দৃষ্টিতে চাইতেই গুরুদেব বললেন, আমি কেবল আপনার কথাই শুনবার জন্য অপেক্ষা করছি, বলবার জন্য তো নয়। তখন সব চুপচাপ। পণ্ডিত মহাশয় একেবারে হতভম্ব হয়ে গেলেন। শ্লোক তো আওড়ালেন অনেক, আপনার ব্যক্তিগত জীবনের বৈশিষ্ট্য থেকে উদাহরণ দিয়ে দেখাতে পারেন এমন কি মৌলিক ব্যাখ্যা আপনার আছে, তাই আগে বলুন না। কোন ধর্মশাস্ত্র আপনি জীবনে গ্রহণ করেছেন, কোন ধর্মশাস্ত্র আপনি জীবনে গ্রহণ করেছেন বা সেই মত জীবনকে গড়ে তুলতে পেরেছেন কি? কিভাবে এইসব চিরন্তন সত্য আপনার প্রকৃতির পরিবর্তন সাধিত করতে পেরেছেন? কেবল দম দেওয়া গ্রামোফোনের মতো অপরের কথাগুলো আউড়ে গিয়ে কি আপনি সন্তুষ্ট থাকতে চান? ভদ্রলোকের কাছ থেকে একটু সম্ভ্রম সূচক দূরত্বে বসে কথাগুলো শুনে মনে মনে খুব একচুটা হেসে নিলাম। পণ্ডিতজি সখেদে বললেন, না মশাই, আমি হার স্বীকার করছি। সত্যিই তো, অন্তরে কোনো উপলব্ধি পাইনি। পণ্ডিতজির খেদোক্তি তখন উপভোগ্যই হয়েছিল। জীবনে এই প্রথম বোধহয় তিনি বুঝতে পারলেন যে শাস্ত্রের চুলচেরা বিচার আধ্যাত্মিক অনুভবের অভাবের প্রতি ফলশ্রুতি নয়। যথেষ্ট আক্কেল সঞ্চয় করে ভদ্রলোক বিদায় নিয়ে গেলেই গুরুদেব বললেন, এইসব বিচার বুদ্ধিহীন পণ্ডিতরা কেবল রাত জেগে জেগে পুঁথিই পড়েছেন, আর কিছুই নয়। তাদের তাদের কাছে শাস্ত্রচর্চা কেবল মৃদু বুদ্ধিবৃত্তি চালনার একটা উপায় মাত্র। তাদের উচ্চ চিন্তা সকল
বাইরের কাজের স্থূলতা বা তাদের কৃচ্ছসাধ্য অন্তর্শুদ্ধির প্রচেষ্টার সঙ্গে কোনো সম্বন্ধ সযত্নে পরিহার করেছিল। অন্যান্য উপলক্ষেও গুরুদেব শুধু পুঁথিগত বিদ্যার নিরর্থকতার উপর বিশেষ আরোপ গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলতেন, বিরাট পাণ্ডিত্য আর বোধ দুটো এক জিনিস নয়। শাস্ত্রগ্রন্থ আত্ম উপলব্ধি লাভে উদ্দীপনা জাগাতে পারে যদি একটি একটি করে শ্লোকের অর্থ ধীরে ধীরে উপলব্ধি করা যায়। পাণ্ডিত্য লাভের জন্য অবিরত অধ্যয়নে বড়জোর একটা মিথ্যা গর্ব আসতে পারে, একটা মিথ্যা তৃপ্তি আনতে পারে, বা অপরিপক্ক জ্ঞান দিতে পারে। শ্রী যুক্তেশ্বর গিরিজি একবার শাস্ত্র ব্যাখ্যার বিষয়ে তার নিজের এক অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। দৃশ্যটা হচ্ছে পূর্ববঙ্গের একটি তপবন। সেখানে তিনি দপ্তরু বল্লভ নামে এক বিখ্যাত গুরুর শিক্ষা প্রণালী দর্শন করেছিলেন। তার প্রণালী প্রাচীন ভারতে যা ছিল সেই রকম, একেবারে সরল আবার কঠিন। তপবনের নির্জনতার মধ্যে দপ্তরু বল্লভকে নিয়ে তার শিষ্যরা চারধারে ঘিরে বসে আছে। তাদের সামনে পবিত্র শ্রীমদ্ ভাগবতাটি খোলা। আধ ঘন্টা ধরে একটি মাত্র শ্লোকে মনোযোগ দিয়ে তারপর তারা চোখ বুঝল। আরো আধা ঘন্টা কেটে গেল। গুরুদেব সংক্ষেপে ব্যাখ্যা করে দিলেন। স্থিরভাবে বসে তারা আরো আধা ঘন্টা ভাবলো। অবশেষে গুরুদেব বললেন, এখন শ্লোকটি বুঝতে পারছো কি? দলের মধ্যে শুধু একজন মাত্র শিষ্য বলল, আজ্ঞে হ্যাঁ গুরুদেব। না, ঠিক পুরোপুরি হয়নি। এই শ্লোকগুলির ভিতর সেই আধ্যাত্মিক প্রাণশক্তিকে খুঁজে বার করুন, শতাব্দীর পর শতাব্দী ধরে যা ভারতকে নবজীবনে উজ্জীবিত করেছে। আরো এক ঘন্টা নীরবে কেটে গেল। গুরু শিষ্যদের বিদায় দিয়ে যুক্তেশ্বর গিরিজির দিকে গুরু শিষ্যদের বিদায় দিয়ে যুক্তেশ্বর গিরিজির দিকে ফিরে বললেন, ভগবত গীতা পড়েছেন? না মশাই, যদিও বহুবার এর পাতার উপর চোখ চোখ বুলিয়েছি, কিন্তু তবুও ঠিক মতো বুঝে উঠতে পারিনি। সেই পরম সাধু মহাসৎপুরুষটি গুরুদেবকে সহাস্যে আশীর্বাদ করে বললেন, হাজার জনে কিন্তু আমায় ঠিক উল্টো কথাই বলেছি। যদি কেউ তার শাস্ত্রজ্ঞানের ঐশ্বর্য বাইরে দেখাতেই ব্যস্ত থাকে, তাহলে তার আর অন্তরের মধ্যে নীরবে ডুব দিয়ে অমূল্য জ্ঞান রত্ন আহরণ করবার অবকাশ কোথায় থাকে বলুন? শ্রী যুক্তেশ্বর গিরিজিও ঠিক ওই রকম একমুখী গভীর মননের সাহায্যে শাস্ত্র উপলব্ধির বিষয়ে শিষ্যদিগকে উপদেশ দিতেন। বলতেন, চোখ দিয়ে জ্ঞান লাভ করা যায় না, যায় তোমার অস্তিত্বের প্রতিটি অনু পরমাণু দিয়ে। সত্যের প্রতিটি সত্যের প্রতি দৃঢ় আস্থা যখন শুধু তোমার মনেই আবদ্ধ থাকবে না, সমস্ত সত্তা বেপে ছড়িয়ে পড়বে, তখনই তুমি এর মানে বোঝবার সাহস করতে পারো। আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে গেলে বই পড়ে জ্ঞান লাভ করা প্রয়োজনীয় উপায় বলে শিষ্যদের এইরকম ঝোঁকের প্রতি তিনি কোনো উৎসাহ দেখাতেন না। তিনি বলতেন, ঋষিরা একটি মাত্র শ্লোকের বা একটি মাত্র সূত্রের মধ্যে যে গূঢ় অর্থ নিহিত রয়ে গেছে, তার উপর টিকাকার পণ্ডিতেরা যুগ যুগান্ত ধরে ব্যাখ্যা করতেই ব্যস্ত। অন্তহীন বিদ্যার কচকচি কেবল অগভীর মনেরই জন্য। ঈশ্বর আছেন না কেবলমাত্র ঈশ্বর, এ কথাটির মধ্যেই এ কথাটির মতো যুক্তিদায়ী সরল চিন্তা আর কি বা আছে? মানুষ কিন্তু সহজে সরল চিন্তায় ফিরে যেতে চায় না। বুদ্ধিজীবী শুধুমাত্র ঈশ্বর একটা মাত্র শব্দে সন্তুষ্ট হয়ে থাকতে চায় না। এইরকম একটা বিদ্যার গরিমা দেখাতে পারলে তবেই তারা আত্মতুষ্টি লাভ করে। নিজেদের ঐশ্বর্য বা উচ্চ পদমর্যাদা সম্বন্ধে যাদের টনটনে জ্ঞান ছিল, গুরুদেবের কাছে এসে অন্যান্য বিষয়ে হয়তো তাদের দীনতা স্বীকার করতে হতো। একবার এক ম্যাজিস্ট্রেট সমুদ্র উপকূলে পুরীর আশ্রমে তার সঙ্গে দেখা করতে আসেন। লোকটি রুক্ষ প্রকৃতির বলে খ্যাতি ছিল। ইচ্ছে করলে তিনি আপন ক্ষমতা বলে আমাদের আশ্রম থেকে উচ্ছেদ করাবার চেষ্টা করতে পারতেন। ব্যাপারটা উল্লেখ করে গুরুদেবকে আমি আগে থেকেই জানিয়ে রেখেছিলাম। তথাপি তিনি যেভাবে বসেছিলেন সেভাবেই নির্বিকার বসে রইলেন। আদর আপ্যায়ন বা অভ্যর্থনার জন্য উঠেও দাঁড়ালেন না। একটুখানি সন্ত্রস্ত হয়ে আমি তো দরজার কাছটিতেই বসে রইলাম। ঘরে ঢুকে ভদ্রলোককে একটা কাঠের বাক্সের উপরেই বসে থাকতে হলো।
গুরুদেব আমাকে ম্যাজিস্ট্রেটের জন্য একটা চেয়ারও আনতে বললেন না। ম্যাজিস্ট্রেট সাহেব স্পষ্টতই আশা করেছিলেন যে তার মতো মহামান্য অতিথির অভ্যর্থনা যথোচিতই হবে, কিন্তু তা আর পূর্ণ হলো না। আধ্যাত্ম তত্ত্বের আলোচনা শুরু হলো। ম্যাজিস্ট্রেট সাহেব পদে পদে শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে যেতে লাগলেন। বিষয়ের শুদ্ধতা যেমনি হারাতে বসলেন, তার রাগও তেমনি চড়তে লাগলো। অবশেষে আর সামলাতে না পেরে তিনি বলে বসলেন, জানেন, আমি এমএ তে ফার্স্ট হয়েছিলাম। যুক্তি তাকে একেবারে পরিত্যাগ করে গেলেও তখনও কিন্তু তিনি চেঁচিয়েই চলেছেন। গুরুদেব অত্যন্ত শান্ত ভাবে বললেন, ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে এটা আপনার এজলাস নয়। আপনার ছেলে মানুষই কথায় অনেকে হয়তো ভাবতে পারে যে আপনার কলেজ জীবনে উল্লেখযোগ্য বিশেষ কিছু ঘটেনি। বৈদিক জ্ঞান উপলব্ধির সঙ্গে একটা ইউনিভার্সিটি ডিগ্রির কোনো দিক দিয়ে কোনো সম্বন্ধ নেই। খাঁটি সাধুরা কি আর বছর পর বছর হিসাবরক্ষকের মতো দলে দলে ইউনিভার্সিটি থেকে তৈরি হয়ে বেরিয়েছেন বলুন? গুম হয়ে খানিকটা চুপ করে বসে থেকে অবশেষে তিনি হা হা করে হেসে বললেন, আজ আমি এই প্রথম একজন স্বর্গরাজ্যের ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ পেলাম। পরে অবশ্য তিনি গুরুদেবকে যথারীতি অনুরোধ করলেন তাকে শিক্ষানবীর শিষ্যরূপে গ্রহণ করতে, তাকে তার শিষ্য করে নিতে। কিন্তু তার অনুরোধটাই ছিল আইনের ভাষা, যা তার মজ্জাগত। কোনো কোনো ক্ষেত্রে শ্রী যুক্তেশ্বর গিরিজি লাহিড়ী মহাশয়ের মতোই সন্ন্যাস গ্রহণেচ্ছু অপরিণত শিষ্যদের নিরুৎসাহিত করতেন। উভয়ই গুরুই বলতেন, ঈশ্বর উপলব্ধি যার হয়নি, এমন লোকেরা গেরুয়া বসন ধারণ করা সংসারকে ঠকানো। বাইরে সংসার ত্যাগের চিহ্ন ধারণের কথা ভুলে যাও, যা একটা মিথ্যা অহমিকা এনে তোমার ক্ষতি করতে পারে। তোমার নিয়মিত দৈনিক আধ্যাত্মিক উন্নতি ছাড়া আর কিছুরই প্রয়োজন নেই। আর তার জন্য ক্রিয়াযোগ অভ্যাস করো। মানুষের যোগ্যতা নিরূপণ করতে গেলে সাধু সন্ন্যাসীরা এক ধ্রুবমান প্রয়োগ করেন। সংসারের সদা পরিবর্তনশীল মানদণ্ড হতে যার বিরাট পার্থক্য। মানবরাজ যা তার নিজ দৃষ্টিতেই কত বিচিত্র রূপে প্রতিভাত, তা কিন্তু গুরুর দৃষ্টিতেই মাত্র দুটি শ্রেণীতে বিভক্ত: অজ্ঞানী লোক, যারা ঈশ্বরকে চায় না, আর জ্ঞানী লোক, যারা ঈশ্বরকে চায়। গুরুদেব তার সম্পত্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ব্যাপার নিজেই দেখতেন। বিবেকহীন অনেকেই বহুবার তার পৈতৃক সম্পত্তি দখল করবার চেষ্টা করেছিলেন, খুব শক্ত হাতে। এমনকি মোকদ্দমা পর্যন্ত রজ্জু করে তিনি প্রত্যেককে হটিয়ে দিয়েছিলেন। এরকম হাঙ্গামা পোহাবার একমাত্র উদ্দেশ্য ছিল যাতে কারোর গলগ্রহ হতে না হয়, এমনকি শিষ্যদেরও উপর কোনোভাবে নির্ভর করতে না হয়। আমার দারুণ স্পষ্টবাদী গুরুদেবকে যে কোনো রকম ছল চাতুরির আশ্রয় গ্রহণ করতে হয়নি, তার অন্যতম কারণ হলো ওই আর্থিক স্বাবলম্বিতা। অন্যান্য গুরুরা যারা তাদের অনুগামীদের মন তুষ্টি করেই চলতেন, তাদের মত আমার গুরুদেব অপরের ঐশ্বর্যের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো প্রভাবেরই অধীনে ছিলেন না। কোনো উপলক্ষেই তাকে অর্থের জন্য অনুরোধ করতে, এমনকি কোনো ইঙ্গিত পর্যন্ত দিতে কখনো আমি দেখিনি। আশ্রমে সব শিষ্যই বিনা খরচে তার কাছে শিক্ষা লাভ করত। একবার শ্রীরামপুর আশ্রমে সমন জারি করবার জন্য আদালতের এক পিয়াদা এসে হাজির হলো। কানাই নামে একটি শিষ্য আর আমি তাকে নিয়ে গুরুজির কাছে হাজির হলাম। শ্রী যুক্তেশ্বরজির প্রতি লোকটার ব্যবহার অত্যন্ত আপত্তিজনক ছিল। লোকটা তাচ্ছিল্যের সঙ্গে হেসে যখন বলল, এই আশ্রম ছেড়ে আপনাকে যখন আদালতে হাজির হতে হবে, তখন খুব ভালো লাগবে বুঝি। তখন কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারলাম না। উচিত শিক্ষা দেব মনে করে এগিয়ে গিয়ে বললাম, আর বেশি লম্বাই চড়াই করেছো কি তোমার মাটিতে শুয়ে দেব? কানাইও আমার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, হতভাগা, সাহস তো ভারী দেখছি। এই পুণ্য আশ্রমে এসে আমাদের সামনেই আমাদের গুরুদেবের নিন্দা করছো। গুরুদেব কিন্তু নিন্দুককে আগলে দাঁড়িয়ে বললেন, ওহে, এই তুচ্ছ ব্যাপারকে এত উত্তেজিত হচ্ছ কেন? এ তো কেবলমাত্র তার কর্তব্য পালন করতে এসেছে। লোকটা তো একেবারে হতভম্ব। এরকম বিপরীত ধরনের দুটি অভ্যর্থনা পেয়ে হকচকিয়ে গিয়ে সসম্মানে ক্ষমা প্রার্থনা করে তাড়াতাড়ি প্রস্থান করল।
আশ্চর্য! এমন যে গুরু, যার আগুনের মতো তেজ, তিনি অন্তরে এমন ধীর, এমন অবিচলিত, এমন শান্ত হলেন কি করে? বেদে ঋষি পুরুষদের যে বর্ণনা আছে, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি চ, তা তার সঙ্গে ঠিক মানিয়ে যায়। এ জগতে এমন ধরনের লোক দেখা যায়, যারা রবার্ট ব্রাউনিং এর কথায়, নিজেরা আধার কারা, সয় না আলোর ধারা, নিজেরা আধার কারা, সহে না আলোর ধারা। মাঝে মাঝে দু একজন আগন্তুক কাল্পনিক অভিযোগ তুলে গুরুদেবকে ভর্ৎসনা করতেন। গুরুদেব অবিচলিত অবিচলিত চিত্তে ও নম্রভাবে তাদের সব কথা ধৈর্যের সঙ্গে শুনতেন, আর মনে মনে বিচার করে দেখতেন এরূপ অন্ধ দোষারোপের ভিতর প্রকৃতই কোনো সত্য নিহিত আছে কিনা। এরকম ঘটনাগুলো গুরুদেবের অসামান্য মন্তব্যকেই স্মরণ করিয়ে দেয়। কিন্তু মানুষ অন্যের মাথা কেটে ফেলে দিয়ে নিজেরা বড় হতে চায়। প্রকৃত সাধুদের সদা শান্ত ভাব যে কোনো উপদেশের চেয়ে ফলপ্রদ, আর তা মনে গভীরভাবে গাঁথা হয়ে থাকে। রাগ যার দেরিতে আসে, সে মহাবলশালীর চেয়েও মহাবলী। যে তার আত্মাকে শাসন করতে পারে, সে রাজ্য জয়ীর চেয়েও মহান। বাইবেলের হিতোপদেশ থেকে। আমি প্রায়ই ভাবতাম, আমার সুমহান গুরুদেব খুব সহজেই একজন সম্রাট বা বিশ্ববিজয়ী বড় যোদ্ধা হতে পারতেন, যদি তার মন খ্যাতি বা এ জগতে কীর্তি লাভের জন্য উন্মুক্ত হতো। তার বদলে তিনি অন্তরের মধ্যে আন্তরিক আত্মম্ভরিতা আর রোষের দুর্গ প্রাচীর ভঙ্গ করে চূর্ণ করবার ব্রতই নিয়েছিলেন, যার পতনেই মানুষের উন্নতি। জয় গুরুজি। আমরা অধ্যায় 12, আমার গুরুজির আশ্রমে কয়েক বছর অবশিষ্ট পাঠের অংশটি শেষ করলাম। আমি নবনীতা পোদ্দার আন্টিকে অনুরোধ করব পরের অধ্যায়ের পাঠ শুরু করার জন্য। জয় গুরুজি, আপনি নিজেকে আনমিউট করে পাঠ শুরু করুন। জয় গুরুজি। শুক্রানা গুরুজি। অনন্তম অনন্তম শুক্রানা। পরমহংস যোগানন্দ আত্মজীবনী যোগী কথামৃত পাঠে সেবা পাওয়ার জন্য গুরুজিকে কোটি কোটি শুক্রানা। আজকের সেবা আমার পাঠ বিনিদ্র সাধু 13 পরিচ্ছেদ। গুরুজিকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের পাঠ শুরু করছি। জয় গুরুজি। শুক্রানা গুরুজি। অনন্তম অনন্তম শুক্রানা। 13 পরিচ্ছেদ বিনিদ্র সাধু। একদিন সত্য সত্যই গুরুদেবকে আমি অকৃতজ্ঞ ভাবে এই কথাগুলি বলে বসলাম। গুরুদেব অনুগ্রহ করে আমার হিমালয়ে যেতে অনুমতি দিন। সেখানে অখণ্ড নীরবতার মধ্যে আমি নিত্য ভগবত সঙ্গ লাভ করব বলেই মনে করি। মাঝে মাঝে সাধকেরা যেমন অনিশ্চিত ভবিষ্যতের ভ্রান্তিতে প্রলুব্ধ হন, সেই রকম ভাবেই আমিও আশ্রমের কাজকর্মে এবং কলেজের পড়াশোনার উপরই ক্রমশ অধৈর্য হয়ে পড়েছিলাম। দোষ লাঘবের একটা ক্ষীণ যুক্তি খাড়া করা যায় এই বলে যে, শ্রী যুক্তেশ্বরজির সঙ্গে পরিচিত হবার মাত্র 6 মাস বাদেই আমি ওই প্রস্তাব করি। তখনো পর্যন্ত আমি তার গগনস্পর্শী ব্যক্তিত্বের পরিমাপ করে উঠতে পারিনি। গুরুদেব ধীরে ধীরে অথচ অত্যন্ত সহজভাবে উত্তর দিলেন, হিমালয় তো অনেক পাহাড়ি থাকে, এই তাদের কই তাদের তো ঈশ্বর লাভ হয় না। জড় পাহাড়ের চেয়ে যায়, যার সত্য 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 ঈশ্বর উপলব্ধি হয়েছে, তেমন লোকের কাছ থেকে উম, জ্ঞানেশন করা ভালো নয় কি? তিনি আমার শিক্ষাদাতা, পাহাড় নয়। গুরুদেবের সামান্য ইঙ্গিত উপেক্ষা করে আমার প্রার্থনার পুনরাবৃত্তি করলাম। শ্রী যুক্তেশ্বরজির গিরিজি আর কোনো উত্তর প্রদান করলেন না। আমি তার মানে মৌনং সম্মতি লক্ষণং বলেই ধরে নিলাম। লোকে যেমন অনিশ্চিত মানেটা নিজের সুবিধা মতোই আগে উম, চট করে ধরে নেয়, কলকাতার বাড়িতে এসে সেদিন সন্ধেবেলায় আমি যাবার উদ্যোগে ব্যাপৃত হলাম। একটা কম্বলের মধ্যে গোটা কতক জিনিস বাঁধাছাড়া করবার সময় মনে পড়ল ওই রকমই আর একটা পুটুলির কথা, বছর কয়েক আগে, যা চিলেকোঠার জানালা থেকে লুকিয়ে নিচে ফেলে দিয়েছিলাম। ভাবছিলাম এটাও না আবার সেবারকার
হিমালয়ের পলায়নের মতো নিষ্ফল যাত্রা হয়ে বসে। প্রথমবার প্রথমবারে আমার আধ্যাত্মিক উদ্দীপনা ছিল খুবই বেশি, কিন্তু আজ রাতে গুরুদেবকে পরিত্যাগ করে যাবার চিন্তার বিবেক দংশন হচ্ছিল। তার পরদিন সকালে আমি আমাদের স্কটিশ চার্চ কলেজে সংস্কৃতর অধ্যাপক বিহারী পণ্ডিত মহাশয়ের খুঁজে বার করলাম। দেখা হতে বললাম, পণ্ডিত মশাই, আপনি আমায় বলেছিলেন যে লাহিড়ী মহাশয় একজন খুব বড় শিষ্যের সঙ্গে আপনার বন্ধুত্ব আছে। তার ঠিকানাটা একটু দয়া করে যদি দেন। ও, তুমি রামগোপাল মজুমদারের কথা বলছো? তাকে আমি বলি বিনিদ্র সাধু। সর্বদাই তিনি ব্রহ্মানন্দে মগ্ন। তারকেশ্বরের কাছে রণবাজপুরে তার বাড়ি। পণ্ডিত মশাইকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি তারকেশ্বরের ট্রেন ধরলাম। নির্জন হিমালয়ে গিয়ে ধ্যান ধারণায় নিজেকে নিযুক্ত রাখবার বিষয় সে বিনিদ্র সাধুটির কাছ থেকে অনুমোদন লাভ করে মনের সংশয় দূর করব বলে আশা করেছিলাম। বিহারী পণ্ডিত মশাই বিহারী পণ্ডিত মশাই আমার বলেছিলেন, রামগোপাল মজুমদার মহাশয় বাংলাদেশের নির্জন গুহায় বহু বছর ক্রিয়াযোগ সাধনের পর দিব্যজ্ঞান লাভ করেছেন। তারকেশ্বরে এক প্রসিদ্ধ মন্দির আছে। খ্রিস্টান ক্যাথলিকেরা ফ্রান্সের পবিত্র তীর্থস্থানে লুর্সের প্রতি যেমন ভক্তি প্রদর্শন করে, হিন্দুরা তারকেশ্বরকে তেমনই ভক্তি করে। কত অসংখ্য লোক দৈব কৃপায় এখানে আরোগ্য হয়েছে, তার ইয়ত্তা নেই। তার মধ্যে আমাদের পরিবারও একজন ছিলেন। আমার বড় পিসিমা একদিন আমায় বলেছিলেন, তারকেশ্বরের গিয়ে একবার আমি 1 সপ্তাহ ধরে পড়তে দিয়ে পড়েছিলাম, নির্জলা উপোস করে। তোমার খুড়োমশায় সারদা বাবুর একটা পুরানো জটিল রোগ নিরাময় আশায় আমি পড়তে দিয়েছিলাম। 7 দিনের দিন হাতের মুঠোয় একটা ওষুধ পেয়ে গেলাম। তার পাতা সিদ্ধ করে তোমার খুড়োমশাইকে খাওয়াতেই রোগ একদম সেরে গেল, আর কখনো হয়নি। পবিত্র তীর্থে তারকেশ্বরের মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের বেদিতে গোলাকার প্রস্তর মূর্তি ছাড়া আর কিছুই নেই। অনাদিলিঙ্গ মহাদেব যথার্থই অন্তরের প্রতীক। ভারতে অশিক্ষিত চাষাভুষেরাও বীরমূর্ত রূপকে বুঝতে পারে, যা পশ্চিমের লোকেদের কাছে একান্তই অবাস্তব ও উপহাসের বস্তু। আমার মনের ভাব তখন এমনই উগ্র ছিল যে পাথরের মূর্তির সামনে নোয়ার মাথা নোয়ানোর আর ইচ্ছা হলো না। ভাবলাম, আত্মারই মধ্যে শুধু ঈশ্বরের অনুসন্ধান করা উচিত। নতজানু হয়ে প্রণাম না করে মন্দির ত্যাগ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দূরবর্তী রণবাজপুর গ্রামের দিকে যাত্রার জন্য। আমি পথ চিনতাম না। রাস্তায় এক পথিককে জিজ্ঞাসা করতে এসে তো মহা ভাবনায় পড়ে গেল। যাক, শেষ পর্যন্ত দৈববাণীর মতো করেই সে বলল, রাস্তার মোড়ে পৌঁছে ডান দিকে দেখে সোজা চলতে থাকবে। লোকটার কথা মতো যে রাস্তা ধরে চললাম, সেটা একটা খালের ধার দিয়ে গেছে। রাত নেমে এলো। গায়ের ধারে বনে জঙ্গলে জোনাকির মেলা, চারধারে শিয়ালের হুক্কা হুয়া। চাঁদের ক্ষীণ আলো কোনোই সাহায্যে এলো না। ঘন্টা দুই ধরে হোঁচট খেতে খেতে এগোতে লাগলাম। গরুর গলার স্বাগত ঘন্টার ধ্বনি শুনতে পেলাম। বারংবার চিৎকার করে ডাকতে আহ, বারংবার চিৎকার করে ডাকাতে এক কৃষক পুঙ্গর তো পাশে এসে উদয় হলেন। বললাম, এখানে রামগোপাল বাবু কোথায় থাকেন জানো? ও নামে এ গায়ে কেউ থাকে না। জবাবটা রুক্ষ আর কিছু চড়া। আপনি মশাই বোধ হয় একটি টিকটিকি মিছিমিছি ভাড়াচ্ছে। কি আর করি? তখনকার আর রাজনৈতিক হাঙ্গামা সন্ত্রস্ত মনের সন্দেহ দূর করার আশায় আমার দুর্ভোগের কথা তার কাছে কাতর স্বরে ব্যাখ্যা করলাম। লোকটা কি দয়া লোকটার কি দয়া হলো, আর বাড়িতে নিয়ে গিয়ে ভালো রকম অতিথি সৎকার করলো। যেতে যেতে বলল, রণবাজপুর এখান থেকে বহু দূর। চৌরাস্তাটার মোড়ে আপনি বাঁ ধারে গেলেই পেতে, ডান ধারে নয়। হ্যাঁ ভগবান! শখে যে ভাবতে লাগলাম যে অচেনা পথে চলবার সময়
পথিকদের কাছে আগের লোকটা কিরকম একটা মূর্তিমান, দুর্গহ আর বিপজ্জনক। যাই হোক, অবশেষে মোটা চালের ভাত, মুসুরির ডাল আর তার সঙ্গে আলু কাঁচকলার ঝোল দিয়ে গরম পরিতৃপ্তি সহকারে রাতের ভোজন ক্রিয়াটি সুসম্পূর্ণ করে তো উঠলাম। তো উঠানের পাশে একটি ছোট্ট কুঁড়ের মধ্যে শয়ন করা গেল। দূরে গ্রামবাসীরাও বাসীদের দূরে গ্রামবাসীরা খোল আর করতালের সঙ্গে উচ্চস্বরে কীর্তন করে চলেছে। সে রাতে ঘুম সামান্যই হলো। ভগবানের কাছে গভীরভাবে প্রার্থনা করতে লাগলাম, যাতে করে গুপ্তযোগী রামগোপাল বাবুর কাছে পৌঁছতে পারি। ভোরে উষার প্রথম আলোর রেখা আমার পুরের ফাঁক দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি রণবাজপুরের দিকে রওনা দিলাম। এবড়ো খেবড়ো ধানের ক্ষেত, কাস্তে দিয়ে কাটা কাটা গাছের গোড়া আর শুকনো মাটির ডিপির উপর দিয়ে গন্থর গতিতে এগিয়ে চললাম। মাঝে মাঝে দু একজন চাষার সঙ্গে দেখা হলে আর কতদূর জিজ্ঞাসা করলে বলে, এই কোষটাকে বেশি দূর নয়। ভোর থেকে হাঁটা শুরু করে মাথার উপর সূর্য এসে পড়লো। বেলা দুপুর হয়ে গেছে, তবু সেই কোষটা পথ আর ফুরোয় না। রণবাজপুর বরাবর এক ক্রোশ দূরেই রয়ে গেল। বেলা তিন প্রহর গড়িয়ে গেল, সামনে তবু সেই অন্তহীন ধানের ক্ষেত। খোলা আকাশ থেকে গ্রীষ্মের দারুণ দাবদাহ। আমার তো আমার তো ধাপ ছেড়ে যাবার উপক্রম। এমন সময় দেখলাম গদাই লঙ্কেশ্বরী চালে একজন লোক এগিয়ে আসছে। আর কত দূর আছে জিজ্ঞাসা করলাম। অতি ভয়ে ভয়ে কাছে ওই লোকটাও সেই একঘেয়ে জবাবই দিয়ে বসে, সেই আর কোষখানেক হবে আর কি। অপরিচিত লোকটি আমার পাশে এসে দাঁড়িয়ে পড়ল। বেঁটে আর রোগা গোছরের চেহারা, দৃষ্টি আকর্ষণ করার মতো বিশেষ কিছু নেই, কেবল একজোড়া অসাধারণ উজ্জ্বল আর কালো চোখ ছাড়া। বিস্ময়ে স্তব্ধ মুখের সামনে আঙ্গুল নেড়ে নেড়ে বলতে লাগলো, রণবাজপুর ছাড়বার মতলব করেছিলাম, কিন্তু দেখলাম যে তোমার উদ্দেশ্য ভালো, তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি ভারী চালাক চালাক না? ভেবেছিলাম যে না বল না বলে কই তুমি এসে আমায় পাকড়ে ফেলবে। বিহারী পণ্ডিতের কি দরকার ছিল তোমায় আমার ঠিকানা দেবার? সেই মহান সাধুটির সামনে আত্মপরিচয় দেওয়া তখনই নিতান্তই বাহুল্য জ্ঞান করে চুপচাপ দাঁড়িয়েই রইলাম। আমার অভ্যর্থনার ধরন দেখে খানিকটা আহত হলাম। তারপরের প্রশ্নটা আচমকাই এলো, আচ্ছা বলো তো, ভগবান কোথায় আছেন বলে তোমার মনে হয়? আজ্ঞে, তিনি আমার ভিতর আর সর্বত্রই তো রয়েছেন, উত্তর দিলাম। কিন্তু তখন আমার চেহারাতেও মনের বিহ্বল ভাব প্রকাশ পাচ্ছিল। হ্যাঁ, সর্বব্যাপী তিনি, কি বলো? সাধুটি হেসে বললেন, তা হলো বাছা, কালকে তারকেশ্বরের মন্দিরে তুমি সেই সর্বব্যাপী ভগবানের প্রচুর মূর্তির সামনে মাথা নোয়ালে না কেন হে? তোমার দম্ভের দরুন ফল কি হলো জানো? রাস্তার সেই লোকটা, যার ডাইনে বাঁয়ে জ্ঞান নেই, তার দ্বারা ভুল পথে চালিত হয়ে শাস্তি পেলে। আজকেও তুমি বেশ খানিকটা ভুগলে দেখছি। সর্বান্তঃকরণে আমিও তা সমর্থন করলাম। বিস্ময় অভিভূত হলাম এই ভেবে যে আমার সামনে এইরকম একটা অত্যন্ত সাধারণ গাছের শরীরের ভিতর কি করে এমন সর্বদর্শী চক্ষু লুকিয়ে আছে। সে অদ্ভুত যোগীর কাছ থেকে কেমন একটা আশ্চর্য নিরাময়কারী শক্তি এসে আমার আচ্ছন্ন করে ফেললো। মাঠের মাঝখানে সেই আগুনের হালকার মধ্যে আমি সঙ্গে সঙ্গে বেশ স্নিগ্ধ আর সুস্থ হয়ে উঠলাম। তিনি বললেন, সাধক ভাবতে চায় যে সে যে সাধক পথ বেছে নিয়েছে সেটি হচ্ছে ভগবানকে পাবার একমাত্র পথ। যে যোগের দ্বারা অত্যন্ত ঈশ্বর ভাবের উদয় হয়, সেই যোগই হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ পথ, তাতে আর কোনো সন্দেহ নেই। লাহিড়ী মহাশয় সেই কথাতেই আমায় আমাদের বলেছেন, অন্তরে ভগবানকে পেয়ে বাইরেও কিন্তু তাকে আমরা শিগগিরই পেতে পারি। তারকেশ্বর বা অন্যান্য তীর্থস্থানে লোকেদের যে এত ভক্তি শ্রদ্ধা, তার কারণ ওই স্থানগুলি হচ্ছে আধ্যাত্মিক শক্তির কেন্দ্রস্থল। সাধুবরের তিরস্কারের ভঙ্গি তখন আর ছিল না। চক্ষুতে স্নিগ্ধ কমল দৃষ্টি, স্নেহে সস্নেহে আমার কাঁধ চাপড়ে দিয়ে বললেন, নবীন যোগী দেখছি
পাচ্ছি যে তুমি তোমার গুরুদেবের কাছ থেকে পালাচ্ছ, আর তোমার যা যা প্রয়োজন সবই তো তার কাছে। তোমার আর ভাবনা কি? তার কাছে ফিরে যাও। পর্বতে কি কখনো গুরু হয় নাকি? রামগোপাল বাবু ঠিক সেই কথাই পুনরুক্তি করলেন, যা শ্রীযুক্তেশ্বর গিরিজি দিন দুই আগে করেছিলেন। রামগোপাল বাবু আমার দিকে একটি রহস্যময় দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগলেন, বিশ্ববিধান এমন কোনো নিয়ম নেই যে গুরুদেবের কেবলমাত্র পাহাড় পর্বতে বাস করতে হবে। ভারত বা তিব্বতের হিমালয়ের সাধু সন্তদের উপর কোনো একচেটে অধিকার নেই। এ দু জায়গা ছাড়া ভূভারতে আর কোনো যে মুনি ঋষিদের পাওয়া যায় না তা নয়। অন্তরের মধ্যে যে জিনিস পাওয়ার জন্য লোকে অস্থির হয় না, তার জন্য চারধাম ঘুরে বেড়ালেও কোনো কিছুর দর্শন লাভ হয় না। সাধক আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য যদি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতেও মনস্থ করে, অমনি দেখতে পায় যে তার গুরুর কাছে এসে হাজির হয়েছে। নীরবের মনে মনে তাতে সায় দিলাম। মনে পড়ল কাশীর আশ্রমে আমার প্রার্থনার উত্তরের জনাকীর্ণ গলিপথে শ্রীযুক্তেশ্বর গিরিজির সঙ্গে সেই সাক্ষাৎ। একটা ছোট গাছের ঘর জোগাড় করে নিতে পারবে কি, যেখানে দরজা বন্ধ করে তুমি একলা থাকতে পারো? আজ্ঞে হ্যাঁ। দেখলাম যে সাধারণ থেকে ব্যক্তি বিশেষ ব্যাপারে সাধু মহাশয় অতি দ্রুত বেগে নেমে আসছেন, সেটাই হবে তোমার গুহা। এই বলে আমার উপর তিনি যে জ্ঞানলোক দীপ্ত দৃষ্টিপাত করলেন তা আজও ভুলিনি। সেটাই হবে তোমার পবিত্র গিরি, আর সেখানেই তুমি ভগবানকে খুঁজে পাবে। তার সহজ কথাগুলো তৎক্ষণাৎ হিমালয়ের জন্য আমার জীবনব্যাপী দৌর্বল্য একেবারে দূর করে দিল। চিরন্তন তুষার আর পর্বতের স্বপ্ন থেকেও আমি যেন সে আগুনে ধান ক্ষেতের মাঝে হঠাৎ জেগে উঠলাম। বৎস, তোমার ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা বাস্তবিকই প্রশংসার যোগ্য। তোমার উপর আমার প্রগাঢ় স্নেহ জন্মেছে বলে রামগোপাল বাবু আমার হাত ধরে কাছেই জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায় একটি মনোরম কুটিরের ভিতরে নিয়ে গেলেন। মাটির ঘর, নারকেল পাতা দিয়ে ছাওয়া প্রবেশ পথ, সদ্য ফোটা ফুলের শোভা। সাধু প্রবর তার ছোট্ট কুঁড়ে ঘরটির ভিতরে একটি ছায়া শীতল বাঁশের মাচার উপর নিয়ে গিয়ে আমায় বসালেন। একখণ্ড মিছরি আর খানিকটা মিষ্টি লেবুর শরবত দিয়ে অতিথি সৎকার করবার পর আমার মাটির রোয়াকে গিয়ে পদ্মাসন বসলাম। ঘন্টা চারেক ধ্যান কাটলো। পরে চোখ খুলে দেখলাম যে জ্যোৎস্না স্নান যোগ যোগী বড় যোগী যোগী বরের দেহ তখন নিথর নিস্পন্দ। উদরে তখন ক্ষুধার আগুন জ্বলছে। রক্তচক্ষু প্রদর্শনে উদরকে শাসন বোঝাচ্ছি। মানুষ কেবল অন্ন ভক্ষণ করেই বাঁচে না। হেনকালে রামগোপাল বাবু আসন ছেড়ে উঠে পড়ে বললেন, আহা, দেখছি বড্ড খিদে পেয়েছে না? আচ্ছা, খাবার শিগগিরই তৈরি হচ্ছে। রোয়াকের এক কোণে মাটির উনুন জেলে ভাত আর ডাল চটপট সিদ্ধ করে নামিয়ে কলা পাতায় বেড়ে দেওয়া হলো। গৃহস্বামীর রন্ধন কার্যে আমার সর্ববিধ সহায়তায় সবিনয় প্রত্যাখ্যান করলেন। কথায় আছে, অতিথি নারায়ণ। এই নীতি হিন্দুরা শরণাতীত কাল হতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। পরবর্তীকালে বিদেশে ভ্রমণের সময় আমি দেখে চমৎকৃত হয়েছিলাম যে বহু দেশের গ্রামবাসীদের মধ্যে এইরকম অতিথিদের আদর আপ্যায়ন বা তাদের প্রতি সসম্মান ব্যবহার প্রচলিত আছে। শহরবাসীর অতিথির সেবার উৎসাহ অবনতি অপরিচিত মুখের আবির্ভাবের কারণে ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। জঙ্গলের ভিতর সেই ছোট্ট ঘরটিতে যখন আমি যোগীবরের পাশে আসনপিঁড়ি হয়ে বসেছিলাম, তখন হাটবাজারের শব্দ প্রায় অভাবনীয় দূরে বলেই মনে হচ্ছিল। সেই ছোট্ট ঘরটি এক রহস্যময় মৃদু আলোয় আলোকিত। কতগুলো ছেঁড়া কম্বল পেতে রামগোপাল বাবু আমার বিছানা করে দিলেন, আর নিজে একটা মাদুরের উপরে বসলেন। তার আধ্যাত্মিক শক্তির চৌম্বক আকর্ষণে অভিভূত হয়ে আমি ভরসা করে একটু অনুরোধ করে বসলাম, মশাই, আমার সমাধি লাভ করিয়ে দিন না কেন? বাবা, ভগ ভগবৎ সঙ্গ লাভ করিয়ে দিতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু তা
করবার লোক তো আমি নেই, কিন্তু তা করবার লোক তো আমি নই। সাধুঘর তখন অর্ধমৃণিত তনয়নে আমার নিরীক্ষণ করে বললেন, তোমার গুরুদেব তোমার গুরুদেবই যে অনুভূতি তোমায় শিগগিরই দেবেন, তোমার শরীর এমন পর্যন্ত তেমন ভাবে তৈরি হয়নি। ছোট্ট ইলেকট্রিক বাল্বের যেমন অতিরিক্ত তড়িৎ চালালে তখনই তা ফেটে যায়, তোমার তন্ত্রিকাগুলোকে তেমনি তন্ত্রিকাগুলো তন্ত্রিকাগুলোও তেমনি সমাধি লাভের জন্য এখন উপযুক্ত ভাবে তৈরি হয়নি। তোমার যদি আমি এখনই ব্রহ্মানন্দ উপভোগ করাই, তাহলে তুমি এক্ষুনি জ্বলে শেষ হয়ে যাবে। মনে 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 হবে যেন তোমার শরীর কোষের প্রতি অনুপরমাণুতে আগুন লেগে গেছে। চিন্তিত ভাবে যোগীবর বলতে লাগলেন, তুমি আমার কাছ থেকে ব্রহ্মজ্ঞান চাইছো, কিন্তু আমি ভাবছি দিনাতিদিন আমি সামান্য যেটুকু ধ্যান ধারণা করতে পেরেছি, তা দিয়ে যদি আমি ভগবত কৃপা লাভ করি থাকি, তাহলে শেষ হিসাব নিকাশের দিন তার চোখে আমার কি মূল্য দাঁড়াবে, তাও তো বুঝে উঠতে পারছি না। মশায়, আপনি তো এক মনে বহুদিন ধরে ভগবানকে ডেকে আসছেন, তবে আর ভাবনা কিসের? তা বটে, তবে বেশি আর আমি কি করেছি? বিহারী পণ্ডিত বোধ হয় তোমায় আমার জীবনের কথা কিছু বলে থাকবে। বেশ বছর 20 বছর ধরে একটি নির্জন গুহায় আমি রোজ 18 ঘন্টা ধরে ধ্যান ধ্যানে বসতাম। তারপর ওখানে থেকে চলে গিয়ে আমি আরো একটি দুর্গম গুহায় প্রবেশ করে সেখানে 25 বছর ধরে রোজ প্রায় 20 ঘন্টা করে যোগাভ্যাস করতাম। আমার ঘুমের দরকার হতো না, কারণ আমি নিত্য ভগবৎ সঙ্গ লাভ করতাম। সাধারণ অবচেতন অবস্থায় আংশিক শান্তির চেয়ে সমাধির পরিপূর্ণ শান্তির মধ্যে আমার দেহ পূর্ণ বিশ্রাম লাভ করত। ঘুমের সময় মাংসপেশিগুলো শিথিল হয়ে পড়ে, কিন্তু হৃৎপিণ্ড, ফুসফুস এবং রক্ত চলাচলের কাজ তো সর্বদাই চলছে, তাদের কোনো বিশ্রাম নেই। সমাধি লাভ হলে পর মহাজাগতিক শক্তির তড়িতাঘাতে শরীরের ভিতরে যন্ত্রপাতিগুলির প্রাণশক্তি স্তম্ভিত অবস্থায় থাকে। এই উপায়ে বহু বছর ধরে আমি ঘুমের কোনো প্রয়োজন বোধ করিনি। তারপর বললেন, একটা সময় আসবে যখন তুমি ঘুম ত্যাগ করতে পারবে। কিন্তু আশ্চর্য, আপনি এতদিন ধরে ধ্যান ধারণা করে এলেন, তবু বললেন যে ভগবানের কৃপা লাভ করবেন কিনা? তাহলে আমাদের মতো অভাগা অকিঞ্চনদের কি গতি হবে? বলে তো অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। বাবা, এটা বুঝছো না কেন যে ভগবান অনন্ত স্বরূপ? তাকে মাত্র 45 বছর ধ্যান করেই সব বুঝে ফেলবো, এ আশা একান্ত অসঙ্গত নয় কি? যাই হোক, বাবাজি আমাদের এই বলে আশ্বাস দিয়েছেন যে এমনকি সামান্য মাত্র ধ্যানের মানুষের দারুণ মৃত্যু ভয় ও পরলোকের ভয় নিবারণ হবে। দেখো, তোমার আধ্যাত্মিক আকাঙ্ক্ষা সামান্য একটা ছোট্ট পাহাড় ধরে ধরে রেখে না ধরে রেখো না, তাকে একেবারে অসীম ভগবত প্রাপ্তির নক্ষত্র লোকে তুলে ধরো। কঠোর পরিশ্রম করলে নিশ্চয়ই তুমি সেখানে পৌঁছতে পারবে। আশায় উল্লসিত হয়ে তার কাছ থেকে আরো কিছু ঈশ্বরীয় কথা শুনতে চাইলাম। তিনি লাহিড়ী মহাশয়ের গুরু বাবাজি মহারাজের সঙ্গে তার প্রথম সাক্ষাতের অদ্ভুত কাহিনী শোনালেন। মাঝরাতের কাছাকাছি রামগোপাল বাবু মৌন মৌনাবলম্বন করলেন। আমিও কম্বলের উপর শুয়ে পড়লাম। চোখে চোখ বন্ধ করতেই দেখলাম যে চারধারে যেন অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ভিতরকার অনন্ত আকাশ যেন উজ্জ্বল জ্যোতি বন্যায় প্লাবিত। চোখ মেলে বাইরে চাইলাম, দেখলাম যে সেই একই চোখ ঝলসানো আলো। অন্তঃচক্ষুতে দেখতে পেলাম সমস্ত ঘরটা যেন সে অনন্ত মহাকাশের একটা অংশ হয়ে গেছে। ঘুম আসছে না নাকি? কি করে ঘুমাই বলুন? চোখ বুঝলেই বা কি আর ভুললেই বা কি?
চোখের সামনে যদি অনবরত বিদ্যুৎ চমকায় তাহলে ঘুম আসবে কি করে বলুন? রামগোপাল বাবু সস্নেহে বললেন, যাক, তোমার ভাগ্য ভালো এরকম অনুভূতি লাভ করলে। এরকম আধ্যাত্মিক জ্যোতির দর্শন সহজে কারোর ভাগ্যে হয় না। ভোরবেলা হতেই রামগোপাল বাবু আমায় এক টুকরো মিছরি দিয়ে বললেন, এবার সস্থানে প্রস্থান করো। তার কাছে হাতে বিদায় নিয়ে আসতে আমার এতদূর অনিচ্ছা হচ্ছিল যে দুই গাল বেয়ে অশ্রুধারা অজস্র ধারে গড়িয়ে পড়তে লাগলো। রামগোপাল বাবু তখন অত্যন্ত কোমল স্বরে বললেন, যাক নেহাত, শুধু হাতে তোমায় আজ আর ফেরাবো না, একটা কিছু তোমার জন্য করতে হবে। সেই বলে একটু মৃদু হেসে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। পা দুটো যেন মাটিতে গেঁথে গেল, আর নড়তে চড়তে পারলাম না। যোগীবরের কাছে হতে নিশ্চিত শান্তির তরঙ্গ আমার সকল সত্তাকে পরিপ্লাবিত করে দিল। সঙ্গে সঙ্গে আমার পিঠের একটা বেদনা একদম আমার হয়ে গেল। বেদনাটা বহু বছর ধরে মাঝে মাঝে আমার কষ্ট দিচ্ছিল। অপরূপ জ্যোতির্ময় আনন্দ সাগরে স্নান করে উঠে যেন নবজন্ম পেলাম। আর কাঁদলাম না। সাধু রামগোপাল মজুমদারের চরণ স্পর্শ করে জঙ্গলে রাস্তা ধরলাম। তারপর নানা ঝোপঝাড় আর ধানের ক্ষেত পার হয়ে অবশেষে তারকেশ্বরে এসে পৌঁছালাম। সেই পবিত্র তীর্থস্থানে আবার দ্বিতীয়বারের দর্শনের জন্য গিয়ে হাজির হলাম। এবার বাবা তারকেশ্বরের সামনে দণ্ডবত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। অন্তর্দৃষ্টির সামনে দেখতে পেলাম গোলাকার প্রস্তর খণ্ডটি যেন ক্রমশই বর্ধিত হয়ে ব্রহ্মাণ্ডে পরিণত হলো। চক্রের মধ্যে চক্র, অঞ্চলের পর অঞ্চল, সবই যেন আধ্যাত্মিক সম্পদে পরিপূর্ণ। ঘন্টা খানেক বাদে প্রফুল্ল চিত্তে কলকাতা ট্রেনে ধরলাম। এবার আমার ভ্রমণের শেষ হলো উচ্চ পর্বতমালার মধ্যে নয়, হিমালয়ের মতো সুমহান আমার গুরু মহারাজের সামনে। জয় গুরুজি, শুক্রানা গুরুজি, আজকের পাঠ আমি এখানেই শেষ করলাম। অনন্তম অনন্তম শুক্রানা গুরুজি, অনন্তম অনন্তম শুক্রানা। ধন্যবাদ নবনীতা আন্টি আজকের পাঠের জন্য। আমরা একটু বেশি সময় আজকে নিয়ে নিলাম, সম্ভবত এই কারণেই যে কালকের পাঠ আমরা স্থগিত রাখছি। তো তার আগে আমরা আহ, আজকের বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেলের কাছ থেকে আজকের দুটো চ্যাপ্টার পাঠের উপরে ওনার অনুভব ব্যক্ত করার জন্য ওনাকে অনুরোধ করছি। জয় গুরুজি। দুটো চ্যাপ্টার তো খুব ইন্টারেস্টিং। গুরু আশ্রম কি, সাধনা কি, আশ্রম মানে একটা সাধনা রাজ্যে গুরু গুরু শিষ্যর রিলেশনশিপ কেমন হয়, সেটারই তো বিস্তারিত বর্ণনা। তো এখানে কারুর কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব উত্তর দিতে। কারো প্রশ্ন আছে থাকলে হ্যান্ড রেজ করুন। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল, দুটো বিষয়ে আমার মনে হলো, সেটা আমি বলছি, আপনি এটার উপরে ব্যক্ত করতে পারেন অভিমত। আহ, একটা হলো যে যুক্তেশ্বর গিরিজের কথা এখানে বলা হলো যে উনি আহ, চারটে ভাষাতে খুব সাবলীল ছিলেন, একটা বিষয়। তারপরে আরেকটা জায়গাতে এই দ্বিতীয় চ্যাপ্টারতে আমরা যেখানে স্লিপলেস সেইন্টের কথা বললাম, সেখানেও আরেকটা বিষয় যেন আমার আমরা যতক্ষণ বুঝতে পেরেছি সেভাবে আমরা রিলেট করতে পারছি। আমরা গুরুজিকে জানতাম, জানি যে গুরুজি কখনো নাকি ঘুমোতেন না। তাহলে এই বিষয়গুলিকে নিশ্চয়ই উম, এক বিশেষ মহান যুগের সঙ্গেই আমরা রিলেট করতে পারি। এবং গুরুজি যে কথাটা বলেছেন, এই গ্রন্থগুলি পড়ো, এই গ্রন্থগুলিতে আমাদেরই কথা বলা আছে, সেটাই যেন আবার নতুন ভাবে আমরা যখন পড়ছি আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। আপনি বলুন আপনার অভিমত এর উপরে, বিশ্বনাথ আঙ্কেল। প্রথমটা কি ছিল? শ্রীযুক্তেশ্বর চারটি ভাষা, তাই তো? আহ এখন তো উনি তো, দেখুন, উনি তো পণ্ডিত লোক ছিলেন,
ওনার তো আগে নাম ছিল প্রিয়নাথ করার। তো তখনকার দিনে আহ আরবি ফার্সি খুব চলতো। তো ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি, সংস্কৃত অনেক লোকই জানতো। তখনকার সময় যারা একটু শিক্ষিত হতো, তো কলেজ স্কুলে পাঠ্যক্রমে এগুলো ছিল। আহ আমরা যদি আজকের দিনেও দেখি, আমরা যারা মানে লোকাল যদি বাঙালি দেখি, তো আমরাও দেখবো স্কুলে এক একজন আমরা হিন্দি জানি, বাংলা জানি, ইংলিশ জানি। আর স্কুলে তো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ পড়ানোই হয়। তো তিন চারটে ল্যাঙ্গুয়েজ তো আমরাই জানি। তো উনি তো তখনকার দিনে উনি পড়াশোনা করেছেন, উনি পণ্ডিত মানুষ ছিলেন, তো উনি সেভাবে উনি জানতেন। আহ দ্বিতীয় কথা হচ্ছে, আহ, যোগ এমন একটা জিনিস যেখানে যদি কেউ সঠিকভাবে যোগ করে, তো শরীর এবং মন আহ, দুটোকেই রেস্টে পাঠিয়ে দেয়। এবং এটা খুব উপকারী জিনিস। তো যে কেউ যদি আহ যোগ করে ভালো করে, তার ন্যাচুরালি ঘুমের দরকার বেশি পড়ে না। কারণ ঘুমের সময় কি হয়, ঘুমটা আমাদের কেন দরকার? ঘুম এমন একটা স্থিতি যেখানে মেডিকেলি শরীর আহ নিজেকে রিবিল্ড করে, রিপেয়ার করে। এবং তার একটা কারণ হচ্ছে আমরা কখনো চুপচাপ ধ্যান করি না। সারাদিনে কত কেউ করে, 5 মিনিটও করি না। এই যোগ, এনারা সব যোগীরা দিনে 10 ঘন্টা 6 ঘন্টা যে ধ্যান করছেন, সেটা তো ইকুইভ্যালেন্ট টু 24 ঘন্টা, কেন 24 ঘন্টারও বেশি যদি করায় 30 ঘন্টা ঘুমানো। তো সেই যে এফেক্টটা, কেউ যদি দিনে 3-4 ঘন্টা ক্রিয়া করতে পারে, তার অ্যাকচুয়ালি মানে ঘুম দরকার হবে না। ঘুমের যা যা এফেক্ট, ও সব 4 ঘন্টা ক্রিয়া প্র্যাকটিস করলেই হয়ে যায়। তো জেনারেলি যারা এই যোগ প্র্যাকটিস করে, তাদের ন্যাচুরাল ঘুম কমে যায়। লাহিড়ী মহাশয় 5-6 ঘন্টা ঘুমোতেন। তো ঘুম আপনি আপ কমে যায়, কিন্তু ঘুম তো অনেকেরই কমে যায়। বয়স হলে ঘুম অনেকেরই কমে যায়, সেটা বড় কথা। বড় কথা হচ্ছে ঘুম তো কম হচ্ছে, কিন্তু এরা সব ফাইটিং ফিটনেস, কোনো অস্বস্তি হয় না। আমরা যদি কেউ কম ঘুমোই নর্মাল, তাদের পরের দিন 3-4 দিন কম ঘুমলে শরীর অসুস্থ হয়ে যায়। একদম। কারু কারুর ব্লাড প্রেশার বেড়ে যায়, কারুর এ হয়ে যায়, নানা রকম গন্ডগোল হয় কম ঘুমের জন্য। আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের বিভিন্ন ঘুমের ওষুধ দেয়। কিন্তু কেউ যদি যোগ করে রেগুলার, সে সে যদি দিনে 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যত ঘুমোলো, তার সেই ফিলিংটা হবে না। কারণ সে রিপেয়ার ওয়ার্কটা যখন সে যোগ করছে, তখন ওটা অলরেডি হয়ে গেছে। তো বডি তো তার জিনিস পেয়ে গেছে, তো আর দরকারটা কি? তো সেই জন্য তাদের ঘুম যোগীদের কম হয়, এবং যারা উচ্চ যোগী তারা ঘুমোন না। তো এটা একটা যোগের এফেক্ট বলা যেতে পারে। এবং জয় গুরু। এবং গুরুজি ছিলেন সেই ধরনের উচ্চ যোগীদেরও উচ্চ যোগী। সেই কারণে উনি কোনোদিন ঘুমোতেন না। এবং ভাষার ব্যাপারে যেটা বিশ্বনাথ আঙ্কেল বললেন, আমাদের গুরুজি মহারাজের, আমরা যেটা শুনেছি, গুরুজি মহারাজ মানে 20 থেকে 33টা ভাষা জানতেন, এবং যে কোনো ভাষাতেই লোক সামনে এসে যদি কথা বলতেন, উনি তা বুঝতে পারতেন। সো জয় গুরুজি। আজকের এই অনুষ্ঠানের জন্য গুরুজিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা একটু দীর্ঘ সেশন করে নিলাম, যেহেতু কালকের সেশনটা আমাদের থাকবে না। যারা এই পাঠে অংশগ্রহণ করেছেন, অত্যন্ত ধন্যবাদ জানাই নবনীতা পোদ্দার আন্টিকে। এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং প্রার্থনা করি গুরুজির আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। এই কথা বলেই আমরা আজকে গুরুজির থেকে এই অনুষ্ঠানের জন্য আজ্ঞা নেব।